নবীজির কোন বিষয়, নবীর তাজিমান তাকরিমান মুহাব্বাতান, নবীর ইশকে উম্মত কোন কাজ করলে আমার আল্লাহ সেটা আইব ধরে না, দোষ ধরে না, আমার আল্লাহ সেটা গুণে পরিণত করে দেয়। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনেও কোনোদিন মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যান নাই। আমার দিকে তাকান প্লিজ, গুরুত্বপূর্ণ কথা। শাহ সাহেব যখন হজ করে মক্কার দিকে রওনা করতেন, জুতা খুলে ফেলে দিতেন, খালি পায়ে রওনা করতেন, পার মধ্যে ফুসকা পড়ে যাইত, ঘা হয়ে রক্ত গল 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 করে রক্ত বের হতো, এরপরেও তিনি জুতা পায়ে দেন নাই। লোকেরা বলল, হুজুর আপনি তো মারা যাবেন। হযরত শাহ সাহেব বলতেন, বাবা মরে যাই তাও ভালো। হুজুর কত মানুষ মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যায়, আপনি কেন যাবেন না? হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেন, বাবারে তোমরা কি জানো আমি হাবিবুল্লাহর বারগাহে রওনা, আমি রহমত আলা নবীর রওজা মুবারকে যাই, আমি নবীর মহান দরবারের গোলাম, নবীর কদমে হাজিরা দিতে যাচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজায় কি সাহস হতে পারে নবীর দরবারে জুতা পায়ে দিয়ে যাওয়া? আমি মইরা যাব, তারপরে জুতা পায়ে দিয়ে যাব না। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত মুহাদ্দিসরা রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখে নাই, কিন্তু আমার দেশের দেড় ব্যাটারি মোল্লাহনি দেয়। এই জন্য মসজিদের ভিতরে নীরব পরিবেশ, মসজিদে কথা বলা, দুনিয়াবি কথা বলা কেন আল্লাহ নিষেধ করছেন? কেন নিষেধ করলেন যে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না? কেন? নীরব পরিবেশে দিন বোঝা যায়, ইবাদতে মন বসে। এই জন্য ওলি আল্লাহরা রাতের গভীরে সময়টাকে পছন্দ করে নিতেন, গভীর রাতে তারা আল্লাহর সাথে যোগাযোগ করতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ওলি আল্লাহরা গভীর রাত্রিবেলা তালাশ করে আল্লাহকে পাওয়ার জন্য, সরু সময় গভীর রাত্রি তালাশ করে, সরু তালাশ করে, রাত্রিবেলায় চুরি করার লেগে। যাই হোক, দুইজনের সিস্টেম দুই রকম, একজন আল্লাহর দিকে আর একজন দুনিয়ার দিকে। এই যে পরিবেশটা মোটামুটি একটা পরিবেশ আইছে, এখন কিছু কথা কইলে আপনাদের দিলের ভিতরে ঢুকবো, নাহলে হুদে আমি সিল লইতাম, খালি কোনো কাজ হইতো না। আর যুবক ফুলা ফান্ডি তৈরি খালি প্যান্টের ভিতরে হাতটা হান্দাই দিয়ে খালি ঘুরতাছে, প্যান্টের ভিতরে হান্দাইছে, কোনটা পিছনে হান্দাইছে, কোনটা সামনে হান্দাইছে, খালি ঘুরতাছে চারবার। এটি চিন্তা হলো যে তাবারক দেয় না কে, হুজুর কি শুরু করলো, আজানে ঘুরার ডিপেসা তাবারক রেডি আছে রে, গরম গরমই আছে, চিন্তা করিস না, আমরা সময় হইলে দিব, কিন্তু ওয়াজ শোনাইলো আগে। একসাথে সবাই জোরে বলি তো আল্লাহু আকবার। কি রে তোরা বাইরে কি কি কিতা করো শীতের ভিতরে? ভিতরে সব ভিতরে তোমাদের মতো কত ছেলেরা মাহফিলের সামনে বইয়া থাকে, কি সুন্দর চমৎকার বাচ্চারা ওয়াজ শুনে। আপনি চিন্তা করবেন, আমার ক্লাস 8-এ পড়ে পোলাপান এক জমা সংগঠন দিছে, কারণ আমার এক হুজুর এটা ডেট দেন, আমি সব এক সাইজ। আমি কি রে তোরা মাহফিল করবি, আমার ঠেয়া দিতে পারবি? হুজুর কয় ঠেয়া লাগবো? আমাকে তোরা কি মাহফিল করিস? হ মাহফিল করি। আমাকে যা তোর ঠেয়া লাগতো না। আমরা 8-এর ফুলাপান সব এক লগে জোট বাড়ছি, আমরা মাহফিল করবো। হুজুর আপনার দাওয়াত ওই হবিগঞ্জের মাধবপুর। আমাকে ঠিক আছে ইনশাল্লাহ কর। আমার কাছে এত ভালো লাগলো যে এই ছেলেগুলি এক বয়সের ছেলেরা মাহফিল সাজাইছে, বাচ্চারা যার কাছে যায় হেঁটিয়া দেয়, করবি ভালো কাজ তো ঠিক আছে, মাশাআল্লাহ ভালোই মাহফিল হইল। বাচ্চারা যদি আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। এরা যখন জান্নাতের বাগানের ভিতরে বইব, আল্লাহ কয়, ও ফেরেশতারা দেখছো তুমি, দেখ সাইয়ে দেখ, এডি এখন সিনেমা দেখবো, টিভি দেখবো, এডি রাত বেড়ে দৌড়ই বেরোবো, দেখ মাহফিলের ভিতরে বই রইছে। আল্লাহ খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে অহংকার করে, ও ফেরেশতারা তোমরা না নিষেধ করেছো আমার বান্দা সৃষ্টি করার জন্য, দেখছো আমার বান্দারা সব আমার বেহেশতের বাগানের ভিতরে বসে রয়েছে। আর বান্দা খালি
বিড়ি খেয়ে বেড়ায়, কথা কয়ে তো লাভ নেই। মাহফিল শেষ, তারপরে খাওয়ার পরে দেখবেন যে কোনার দিকে বিড়ি কেমনি টানি রে ভাই। আমি এত হাই কোয়ালিটির আতর লাগে, হিডির গন্ধ থাকে না, বিড়ি চড়ে মাঝে মধ্যে দেখি আর আতের ভিতরে শুই আরে সর্বনাশ কি তা হইল। খান বিড়ি খান, অসুবিধা নেই, বেশি করে খান, আপনার টেহাদে আপনি খাবেন, আপনি কি আর আমার টেহাদে খাবেন? কিন্তু খাওয়ার আগে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই, কারণ অভ্যাস আছে। আমি একদিন ওই পাবলিক টয়লেটে বাথরুমে গেছি, যাওয়ার পরে এখন দেখি বাথরুমের ভিতরে ঢোয়ার পরে দেখি বিড়ির গন্ধ। আমি ঘটনা কি, বেরোয়ার পরে কেয়ারটেকারের জিজ্ঞাসা, এ বেড়া ভিতরে এত বিড়ির গন্ধ কে? হুজুর একজনে বয়ে বয়ে বিড়ি টানছে। আমি কইলাম বাথরুম তো বিড়ি টানার জায়গা না, এর বই বিড়ি টানলো কে? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। ঠিক কইতাম আপনাদের কথা। আচ্ছা বলে তাহলে বিড়িটা কি হয়েছে? আপনার রক্তের সাথে এটা মিশে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা না টানা পর্যন্ত এমন একটা নেশার পর্যায়ে চলে গেছে, একটা হারামের পর্যায়ে চলে গেছে, নিকৃষ্ট হারামের পর্যায়ে চলে গেছে। দুনিয়ার ইমানদার, প্রত্যেক মাসে একজন 2000 থেকে 3000 টাকা বিড়ি নষ্ট করে ফেলেন। 3000 টাকার বিড়ি নষ্ট যদি না করে আপনি 3000 টাকা দুইজন এতিমের জন্য বরাদ্দ করে দিতেন, ওই এতিম ছেলেগুলি কোরআন শরীফ পড়তো, মাদ্রাসায় পড়তো, আল্লাহর কসম করে বলি ওই ছেলেটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার এই 1500-3000 টাকা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো পরামর্শ আমার কাছে নেই। 3000 টাকা যেই টাকা দিয়ে আপনি সিগারেট নষ্ট করবেন, 2000 টাকা যেই সিগারেট আপনি নষ্ট করবেন, মাশাআল্লাহ আতর কইতে কইতে আতর হয়ে গেলাম। আল্লাহ চমৎকার আতর, মাশাআল্লাহ। আল্লাহর নবীর প্রিয় 3টা জিনিস, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে নবীজির স্ত্রীগণ অর্থাৎ আমাদের আম্মা জানগণ, 3 নম্বরে আতর সুগন্ধি। মারহাবা, জোরে বলে। 3টা জিনিস প্রিয়। হযরত আবু বকর কয় হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। আমরা সুন্নিরা কেন নবী 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 করি, পিছনে কারণটা কি? আমরা কেন নবী নবী করি, বারবার নবী 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 করি, কারণটা কি? এর পিছনে হিকমত কি? নবী বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর নামাজ, 2 নম্বর আমার বিবিগণ, 3 নম্বরে সুগন্ধি। আমি রাসূলের কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক নবীজির সামনে বসে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 3টা জিনিস প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 3টা জিনিস প্রিয় নবী। প্রথম নম্বর, আপনি নবীজির চেহারা মোবারকের দিকে বারবার বারবার তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। 2 নম্বর হুজুর, 2 নম্বর আমার জীবন আমার সম্পদ যা কিছু আছে সব আপনি নবীর কদমে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। 3 নম্বর, ওগো নবীজি আমার কন্যা আয়েশা আপনি নবীর সঙ্গে রক্তের সম্পর্ক করে আমার আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা আমি আবু বকরের কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওগো নবীর উম্মতেরা, আমি ডাইরেক্ট ওয়াজে চলে গেলাম, সময় কম, শীত বেশি, কষ্ট হবে আপনাদের, একটু মনোযোগের সঙ্গে আপনাদের কথাগুলি শোনা লাগবে। নবীর একজন সাহাবী রাসূলের কাছে এসে বসে বসে কাঁদতেছে। আনসারী সাহাবী কারা? নবীজির একজন সাহাবায়ে کرام নিয়ে নবী হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাতে। মদিনায় আসার পরে ওই আনসার সাহাবীরা কারো যদি 2 জন স্ত্রী ছিল, একজন বিবিকে তালাক দিয়ে
একজন মুহাজির সাহাবীর সঙ্গে বিবাহ করায় দিলেন। যদি কারো জমি ছিল, জমিটাকে দুইটা ভাগ করলেন, অর্ধেক ভাগ নিজের জন্য রেখে একজন মুহাজির সাহাবীকে অর্ধেক জমি দান করে দিলেন। এই আনসারী সাহাবী, আনসার সাহাবী নবীর দরবারে এসে বসে বসে কান্না করে, হুজুর, নবী আমার ডেকে বলে, সাহাবী কি জন্য তুমি কান্না করো বলো? তোমার চেহারা মলিন কেন? তোমার চেহারা ভাঙ্গা কেন? শুকনো শুকনো লাগে কেন রে সাহাবী? কি হইছে তোমার? সাহাবী বলে, রে হুজুর, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, একটা চিন্তা আমাকে বারবার পীড়া দেয়, বারবার পেরেশানি দেয়। কি চিন্তা বলো? ইয়া রাসূলুল্লাহি, সকাল কি সন্ধ্যা, রাত কি দিন, আপনাকে না দেখলে আমার কলিজায় মানে না। সকাল কি দিন, রাত কি দিন, সকাল কি সন্ধ্যা, আপনাকে দেখার আশা যখন অন্তরে জাগে। হুজুর গো, আমি সাহাবী দৌড়ায় মদিনাতে আসি, আপনি নবীর বারগাহে এসে আপনার নয়ন যুগল দেখে, আপনার চেহারা মোবারক দেখে আমার কলিজার তৃষ্ণাগুলি মিটাই লই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই সাহাবী বসে বসে কান্না করে, হুজুর, আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে নবী গো কান্দি। নবী গো, ও নবী, আমার আর একটা বড় পেরেশানি হৃদয়। বলো সাহাবী, কি তোমার পেরেশানি? ইয়া রাসূলুল্লাহ, আজ হোক কাল আপনি ইন্তেকাল করে আল্লাহর দরবারে চলে যাবেন গো নবী। ওই সময় আমার হালত কি হবে? আপনাকে দেখলে না দেখলে তো কলিজায় মানবে না। হুজুর, আমি যদি ইন্তেকাল করি, আপনি তো আল্লাহর জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমার তো আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দেবে না। ওই জান্নাতে আপনি নবীরে না যদি দেখি গো, আমি সাহাবীর কলিজা মানবে না। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বাজি, আমার দিকে তাকাবেন, মনোযোগ দিবেন। বিরিয়ানি খিচুড়ির নজর, এই চিন্তা অন্তরে কখনোই আনা যাবে না। মাহফিলের দুনিয়ার চিন্তা আনা যাবে না। কথাটা বুঝার চেষ্টা করেন। একজন সাহাবী, তার জান্নাতের অভাব নাই, তার নামাজের কমতি নাই, রোজারও কমতি নাই, তাহাজ্জুদের কমতি নাই,
নেকির কমতি নাই, সওয়াবের কমতি নাই, ইবাদতের কমতি নাই। কিন্তু ওই সাহাবীর মনের ইচ্ছা, নবীজি জান্নাতে যদি আপনারে না দেখি আমার কলিজা মানবে না। কতটা প্রেম সাহাবীর অন্তরের মধ্যে থাকে। একজন সাহাবী নবীর দরবারে সে নিজের আকুতি মিনতি বলে। এই জন্যই মদিনার মানুষগুলি সারা জীবনের জন্য নবী প্রেমিক ছিল, আছে এবং থাকবে। আল্লাহর নবী বলতেন, ও আমার আল্লাহ, আমার মদিনাবাসীকে যারা কষ্ট দিবে, আল্লাহ তাদের জিন্দেগীর আমলগুলি বরবাদ হবে, তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, ঈমান কবুল হবে না, তওবা কবুল হবে না। রব্বুল আলামিন আমার মদিনাবাসীর যারা কষ্ট দেয়, আমার মদিনাবাসীর যারা ব্যথা দিবে, আমার মদিনার মানুষকে যারা ভয় দেখাবে, আল্লাহ আল্লাহ তাদের জিন্দেগীর সব আমলগুলি বরবাদ হবে। এই জন্য মদিনাতে গেলে এত আদবে চলা লাগে। মদিনার মানুষকে মনে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু দুঃখ আর আফসোস হলো সত্য। এই মদিনাতে 3 দিন পর্যন্ত আমার নবীর রওজা মোবারকের পাশে মসজিদে নববীতে ইয়াজিদ বাহিনীরা হারা গাধা ঘোড়া বেঁধে রেখেছিল। 3 দিন নবীর মসজিদে আজান দিতে দেয় নাই। এই মদিনার মধ্যে 10,000 মদিনার মানুষকে তারা শহীদ করেছিল, 70 জন সাহাবীকে তারা শহীদ করেছিল। কল্পনা করতে পারবেন একজন সাহাবীর দাম কত? একজন সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর 2200 হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দাড়ি মোবারক ধরে ধরে টেনে 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 ইয়াজিদের সৈন্যরা উঠিয়ে ফেলেছিল। চামড়াগুলি উঠে গিয়েছিল, গোশতগুলি খসে পড়েছিল। এক একটা দাড়ি টেনে 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 ওনার উঠিয়ে ফেলে দিয়েছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর অপরাধ, তিনি নবীর মুহাব্বতে আওলাদের পক্ষে কথা বলেছিলেন, ইয়াজিদের পক্ষ অবলম্বন করেন নাই। এই জন্যই ওনার দাড়ি টেনে 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 সব দাড়িগুলি উঠিয়ে ফেলে দিয়েছিল ইয়াজিদের সৈন্যরা। 70 জন নবীর সাহাবী শহীদ করেছিল তারা। 10,000 মদিনার মানুষ তারা হত্যা করেছিল। শুনলে আরো আশ্চর্য হবেন, শুনলে আরো আশ্চর্য হবেন। মদিনার সেই কুমারী নারী, আল্লাহ আল্লাহ, পৃথিবীর সবচেয়ে যদি পর্দানসীন কোন নারী জাতি থাকে, সাহাবা ইকরামের সময় সে নারী জাতি। 1000 কুমারী নারীদের ইজ্জত তারা লুণ্ঠন করেছিল। তাদের আর্তচিৎকারে মদিনার আকাশ পাতাল ভারী হয়েছিল। মদিনার নবীর মসজিদে 3 দিন তারা আযান বন্ধ করে দিয়েছিল। হযরতে কিবারুত তাবিঈন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তিনি নবীজির অসংখ্য সাহাবীকে দেখেছিলেন। শিশুকালে তিনি জন্ম নিয়েছিলেন, অর্থাৎ নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখন তিনি শিশু ছিলেন, ছোট ছিলেন। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ মদিনার ভিতরে 3 দিন ইয়াজিদের সৈন্যরা আযান বন্ধ করে দিয়েছিল। নবীর মসজিদের জামাত তারা বন্ধ করে দিয়েছিল। 3 দিন আযান হয় নাই, নবীর মসজিদে নববীতে জামাত হয় নাই। আমি সাঈদ ইবনুল মুসাইয়িব পাগলের বেশ ধরে নবীর রওজার পাশে যে আমি বসে থাকতাম, আমি যখন আযানের রক্ত হতো তখন লক্ষ্য করতাম নবীর রওজা মুবারক থেকে আযানের আওয়াজ শোনা যায়। ইকামতের সময় যখন হয়েছে, আমি সাঈদ ইবনুল মুসাইয়িব দেখেছি নবীর রওজা শরীফ থেকে ইকামতের আওয়াজ আসতো। ওই ইকামতের আওয়াজে আমি নামাজ পড়ে নিতাম। 3 দিন 3 রাত পর্যন্ত 23 বছর 15 ওয়াক্ত আযান হয়েছে। 15 ওয়াক্ত আযান নবীর রওজা শরীফ থেকে হয়েছে। আযানের পরে ইকামত নবীর রওজা থেকে হয়েছে। আর একটা আযান ছিল তাহাজ্জুদের আযান, আরো 3টা আযান অতিরিক্ত। 18টা আযান নবীর মসজিদে হলো। নবীর রওজা মোবারক থেকে আযান হয়েছে।
নবী রওজা মুবারকতে 15টা আযানের ইকামত হয়েছে। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই মদিনার মানুষের উপর তারা এরকম জুলুম করেছিল, কিন্তু নবী কি বলে গেলেন, হেরা মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, ব্যথা দিবে, ভয় দেখাবে, তার দুনিয়ার আমলগুলি বরবাদ হবে। এখন আমার সমাজের যারা যারা ইয়াজিদের নামের পিছনে রহমাতুল্লাহ আলাইহি লাগায়, বাজান বেয়াদবি নিবেন না। ওই দুষ্ট ইয়াজিদি সম্প্রদায়ের সাথে, ওই খারিজি নাসিবি সম্প্রদায়ের সাথে আমার দেশের কিছু আলেম ওলামা মিলতাল শুরু করে দিয়েছে। আমার দেশের একটা তারা বিরাট বড় মাদ্রাসার নাম দিয়ে তারা তাদের পিছনে লেগে অর্থ করে দিয়ে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে ইয়াজিদকে ভালো মানুষ বানানোর জন্য তার পিছনে রহমাতুল্লাহ আলাইহি লাগায়। অর্থাৎ রহমাতুল্লাহ আলাইহি মানে আল্লাহ তার উপর রহমত নাজিল করো, এই দোয়াটা তার পিছনে যারা লাগায়, আল্লাহর কসম করে বলি, তারা আমার নবীর বিরুদ্ধে ইবলিসের পক্ষে যারা দোয়া করে, কসমিন কালো তারা ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? বাবা উঠো, বসো, এটা হাদিস শোনার মজলিস, একটু ধৈর্যের সাথে বসবা। আল্লাহ তোমার জীবনের কপাল বুলন্দ করতে পারে, আবার বদনসিব হইতে পারে। হাদিসের শোনার দর্শের নিয়ম কি? এটা মজলিস। দেখেন, পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন। ইমাম বুখারীর মতো উনি 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। শুধু 10 লক্ষ হাদিস না, উনি এত বড় মুহাদ্দিস ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রিজাল শাস্ত্রের জনক ছিল উনি। অর্থাৎ 10 লক্ষ হাদিসের অন্তত 40 লক্ষ রাবি আছে। এই 40 লক্ষ রাবির জীবনী সম্পর্কে উনি জানতেন। সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস ছিলেন, আর এত স্মৃতি শক্তি ছিল না। নবীর একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর গেছেন, একটা হাদিস শোনার জন্য। আর আমরা হুজুররা এখন কত হাদিস শোনাই, মানুষের পছন্দ হয় না, ভালোই লাগে না। একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর গেছেন তৎকালীন জমানায়, আজ থেকে 1200 বছর আগে, পায়ে হেঁটে হেঁটে গেছেন। তো ওই মুহাদ্দিসের বাড়ি যখন গেলেন, যাওয়ার পরে সালাম করলেন, পরিচয় দিলেন, আমি মদিনা থেকে আসছি, আমি শুনছি আপনার কাছে নবীর একটা হাদিস আছে, ওই একটা হাদিস শোনার জন্য আমি আসছি। তখন মুহাদ্দিস হুজুর বললেন যে আপনি বসুন, হাদিসটা আমার কিতাবের মধ্যে লেখা আছে, আমি কিতাব এনে দিই, আপনি সনদ সহকারে এটা নিয়ে যান। তো ইয়াহইয়া ইবনে মাঈন বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি হাদিসটা আমাকে বলেন, আগে মুখস্থ বলে দেন। তো বলে আমি কিতাবটা ভিতর থেকে এনে আপনাকে দেই, তাতে সহজ হয়ে গেল। তো বলতেছে, না হুজুর, আপনি বেয়াদবি নেবেন না, কষ্ট নেবেন না। আমি কথাটা কেন বলতেছি, আমি নবীর একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর পর্যন্ত আসছি। এখন আপনি কিতাব ঘরের ভিতরে আনতে যাবেন, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে নবীর একটা হাদিস শোনা থেকে মাহরুম হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় কবে। তাদের জীবনে রাসূলের হাদিস শোনার স্পিড দেখছেন, নবীর ভালোবাসা দেখছেন। দেখেন তো চিন্তা করেন, এরা যদি আমাদেরকে দেখতো তাহলে আমাদেরকে মুসলমানই মনে করতো না, আমাদেরকে বলতোই না যে তোরা মুসলমান। বলে আমি যদি এখন মারা যাই তো নবীর একটা হাদিস থেকে আমি মাহরুম হয়ে যাব। আপনি আগে বলেন, আমি শুনি, এরপরে কিতাব আনলে আনেন, না আনলে অসুবিধা নেই, আমি আগে হাদিসটা শুনে লই, শোনার পরে আমি হাদিসটা রাসূলের কথাটা আগে শুনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার বাসিন্দা ছিলেন, জীবনেও কোনোদিন মদিনাতে জুতা স্যান্ডেল পায়দান নাই, প্রায় 80 বছর পার হয়েছে। আমরা আমাদের দেশের কিছু ভাইরা আছেন, নবীজির বিষয়টাকে অনেক ছোট করে দেখে। অনেক ভাইরা বলেন যে নবী নূর না মাটি, এটা কি কবরে জিগাইব? নবী হায়াতুন নবী না আছেন না মরছেন, এটা কি কবরে জিগাইব? নবী ইলমে গায়েব, মহান মুজিজা, এগুলি কি আর কবরে জিগাইব? এগুলি কি না কইলে চলে না?
কিছু ভাইদের এই কমেন্টস আছে, নবীর মিলাদ কিয়াম এগুলি কি আর কবরে জিগে এগুলো না করলে হয় না, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ির কি আছে, আমরা কয় বাড়াবাড়ি করেন কে? আচ্ছা, আমি ছোট্ট করে আপনাদের বিবেক বোধের কাছে দুইটা প্রশ্ন করি, জবাব দিবেন। বুঝে থাকলে জবাব দিবেন, না বুঝলে চুপ করে বইয়া থাকবেন, কিন্তু আগে বুঝেন। ইমাম মালিক একজন ইমাম, তিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন, চারজন পৃথিবীর শ্রেষ্ঠ মুস্তাহিদের মধ্যে একজন। পৃথিবীতে চারজন শ্রেষ্ঠ মুস্তাহিদ, যারা মুস্তাহিদদের তবকার প্রথম মুস্তাহিদ, এক নম্বরে হযরত ইমামুল আজম আবু হানিফা, দুই নম্বর ইমাম শাফিঈ, তিন নম্বর ইমাম মালিক, চতুর্থ নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা। এই চারজন হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুস্তাহিদ এবং প্রথম স্তরের মুস্তাহিদ। এদের উপর আর কোনো মুস্তাহিদ নেই, মানে এদের উপরে কোনো আলিম পৃথিবীতে নেই সাহাবায়ে কেরামের পরে। সুবহানাল্লাহ কি বারিজা হবে? একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক মদিনার ভিতরে জুতা স্যান্ডেল কোনোদিন ফায়দা নেই, অথচ যারা সৌদি আরব থাকছেন প্রচন্ড গরমের ভিতরে মদিনার মাটি কেন, প্রচন্ড গরমে মদিনার মাটির ভিতরে পা রাখলে পা পুড়ে যাবে না? ফুসকা পড়ে যাবে। আপনি বর্তমান সরকার টাইলস করছে, টাইলস ঠান্ডা থাকে, এই টাইলস পর্যন্ত এত পরিমাণে গরম হয় যে আমি একবার শুধু জুতা খুলে একটু পা দিয়েছিলাম, তা আমার মনে হয়েছিল পা পুড়ে যেতেছে। সেই ইমাম মালিক মদিনার ভিতরে বছরের পর বছর কাটাইলেন, মদিনার হাউদের ভিতরে, সীমানার ভিতরে। তিনি কখনো জুতা স্যান্ডেল পায়ে দেন নাই, থুতু পর্যন্ত ফেলেন নাই, পায়খানা প্রস্রাব করেন নাই। ওনাকে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, দুনিয়ার কত মানুষ জুতা স্যান্ডেল পায়ে দেয়, পায়খানা প্রস্রাব করে, আপনি কেন করেন না? ইমাম মালিক জবাব দিতেন, দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে আমার রাসূল ঘুমায়, এই মাটির সঙ্গে আল্লাহর হাবিবের দেহ মুবারকের স্পর্শ আছে। বলো, আমি এই জমিনের মধ্যে কিভাবে জুতা স্যান্ডেল পাই দেই, কিভাবে আমি জমিনের মধ্যে পায়খানা প্রস্রাব করি, কিভাবে আমি আমার নাপাক থুতু জমিনের মধ্যে ফেলাই, যে জমিনের মধ্যে আমার রহমত আলা নবী ঘুমাইতেছেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমার কিছু ভাইরা তো বলেন যে নবীর সাহাবীরা যেটা করে নাই আমরা সেটা করব কেন? আমাদের এক ভাই তো যুক্তি প্রদর্শন করলেন, তিনি যুক্তি দিয়ে বললেন, ইমাম মালিক কখনো ইয়া নবী সালামু আলাইকা বলেন নাই, নবী সাহাবীরা কখনো ইয়া নবী সালামু আলাইকা বলেন নাই, আমরা কেন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যাব? বেটা বাজারের ভিতরে ফাজলিমি করার জন্য এসে সরসুরটা কোথাকারি আদব লেহাজ কিচ্ছু নাই, মুসলমান কোন আকল জ্ঞান কিচ্ছু নাই। ফিরে দোকানগুলি এখান থেকে তারাই দরকার লাগে, এটির বয় আমার মাহফিল নষ্ট করে লাভ আছে? মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু উত্তম, কি কথা বলে ঠিক না? মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু উত্তম। এই দোকানগুলি বসাবেন না কখনই মাহফিলে বসে, বের করে দেন। দোকান ক্লোজ করে দেন, দেখবেন সব লোক ভিতরে এসে বসছে। কিছু কথা না শুনলে, একটা ঘন্টা কথা না শুনলে আপনারা বুঝবেন কেন? একসাথে জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, হযরত ইমাম মালিক মদিনাতে কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, জবাব দিবেন। হযরত আবু বকর কি নবীর কম ভালোবাসতেন? তিনি জুতা পায়ে দিলেন। হযরত ওমর দিলেন, উসমান দিলেন, না আলী দিলেন? হযরত আশিক রাসূল হযরত বেলাল দিলেন। আরে যে বেলাল সারা জীবন নবীর জন্য কেঁদেছেন, জীবনে কৃতদাস ছিলেন, নিগ্রো ছিলেন, চেহারা ভালো ছিল না। দিন যখন কবুল করলেন, হযরত বেলালকে ধরে নিয়ে গেল তার মনিব। ধরে নিয়ে যাওয়ার পরে হযরত বেলালকে মরুর মধ্যে শুয়ায় রাখা হতো। প্রচন্ড গরমে চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হতো, রক্তগুলি বের হতো। বেলালের ওই ঘায়ের উপরে চাবুক দিয়ে পিটানো হতো, বেত্রাঘাত করা হতো। আর হযরত বেলালের গলার মধ্যে রশি ধরে ধরে ওই মরুভূমির ভিতর দিয়ে তাকে টানা হতো। বড় বড় পাথরগুলি বেলালের বুকে, হাতে, পায়ে চাপা দিয়ে ওই মরুর উত্তপ্ত বালুর মধ্যে রেখে আসা হতো। এরপরও হযরত বেলাল কখনো দিন ছেড়ে দেন নাই, দিন ছেড়ে দেন নাই। বেলালকে বলতে বলেন, কালেমা ছাড়বি না জীবন দিবি? বেলাল একটা কথাই বলতেন, দুনিয়ার সব দিতে পারি রে, আমি আমার ঈমান বিক্রি করতে পারি না। এ সুন্নি মুসলমান, কালেমার দাম কত? হযরত বেলালের কাছে জিজ্ঞাসা করেন। শুধু আহাদ আহাদ বলে বেলাল, আহাদ আহাদ বলে বেলাল জিকির করত। আহাদ আহাদ, আহাদ আহাদ বলে বেলাল কাঁদতো। হযরত বেলালের জিহ্বাকে বন্ধ করে দেওয়ার জন্য লোহার শিকটা আগুনের ভিতরে দিয়ে পুড়িয়ে গরম করে গলা চিপিয়ে ধরে জিহ্বা টেনে বের করে জিহ্বার ভিতরে লোহার শিকগুলি ঢুকাই দিয়ে এপার ওপার করে বেলালের জিহ্বা এইভাবে রেখে দিত। বাবা মুসলমান, এরপরও নবীর সাহাবী দিন ছেড়ে দেন নাই। কখনো নবীর মসজিদে থেকেছেন। যদি কোনোদিন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে দেখবেন পবিত্র রওজা শরীফের একবারে বরাবর পূর্বমুখী, আমাদের কেবলার হিসেবে পূর্বমুখী, কাবা থেকে বিপরীতমুখী রওজা মোবারকে বাবে জিব্রাইল দরজার একবারে সাথে মিলানো আহলে সুফার সাহাবীরা এখানে থাকতেন। ছোট্ট একটা টিলা স্টেজের মতো হবে, ওইখানে অনেক হাজিরা যে নামাজ পড়ে, অনেকে ওইখানে বসে বসে দোয়া করে, যারা জানে তারা দোয়া করে। ওই জায়গাটা হলো আহলে সুফার সাহাবীরা থাকতেন। 70 জন সাহাবী, কম হতো বেশি হতো, সর্বোচ্চ 150 সাহাবী ওইখানে থাকতেন। তাদের বাড়ি ঘর ছিল না, স্ত্রী পুত্র পরিজন ছিল না, ছেলে মেয়ে সংসার ছিল না। এদের মধ্যে নবীর আশিক এই পাগল মুয়াজ্জিন হযরত বেলাল এখানেই থাকতেন। কিতাবের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ্জাজবুল কুলুবের মধ্যে লেখেন, আমরা এখন অনেক রঙের পোশাক পরি, আমাদের কত ধরনের পোশাক আছে, কত ধরনের সিস্টেম আমরা এখন মেইনটেইন করি, কিন্তু নবীর এই মুয়াজ্জিন একটা চাদর পরিহিত অবস্থায় কত বছর তিনি পার করেছেন। এর অতিরিক্ত পোশাক ওনার ভাগ্যে কখনো জুটে নাই। এরপরও কোনোদিন বলেন নাই, হুজুর মদিনায় আমার কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ আমার বেতন না দিলে আমি চলে যাব। নবীর কদমে থেকে দেখে নবীর আশিক, নবীর পাগল মসজিদে নববীতে কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। কোনদিন বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট হয়। সাহাবীদের জীবনে একবার নবীকে দেখার সঙ্গে সঙ্গে কলিজা তাদের ঠান্ডা হয়ে যাইত। নবীর আরেকজন সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনার পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, গোশতগুলি খসে 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 পড়ে গিয়েছিল। একদিন ওমর খাব্বাবের পিঠের দিকে তাকিয়ে বলে, রে খাব্বাব তোর কি কোনদিন বসন্ত হয়েছিল রে?
তোর পিঠের মধ্যে এইভাবে সাদা কেন, গোশত খসে পড়ছে কেন? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আমিরুল মুমিনিন, এই গোশতগুলি বসন্তের কারণে পড়ে নাই, আমার রোগ হয় নাই, আমার গোশতগুলি খসে পড়েছে। কালেমা যখন গ্রহণ করলাম, আমি ছিলাম কামার, লোহা দিয়ে আমি হাড়ি পাতিল বানাই, লোহা দিয়ে আমি অস্ত্রপাতি বানাইতাম। আমি যেই কয়লাগুলি আগুন দিয়ে পোড়াইতাম, কয়লাগুলি লাল হতো। আমি কালেমা গ্রহণ করার পরে মক্কার কাফেররা আমাকে ধরে ওই প্রচন্ড কয়লাগুলি আগুনের ভিতর দিয়ে গরম করে কয়লাগুলি মাটির উপরে বিছাইয়া আমি খাব্বাবকে তারা চিৎ করে শোয়াইয়া 10-15 জন মিলে আমার হাতে পায়ে শরীরে বুকের ভিতরে চাপা দিয়ে ধরে রাখতো। আমি চিৎকার করতাম, কয়লার আগুনে পুড়ে পুড়ে আমার চামড়াগুলি পোষ খসে পড়ে গেছে। কয়লার আগুনে পুড়ে পুড়ে চর্বিগুলি গলে গলে আগুনগুলি নিভে যাইত। আমিরুল মুমিনিন, এরপরে ওরা আমাকে ছাড়ে নাই, আবার কয়লার আগুন বিছাইতো, আবার আমাকে শুয়াইতো। ওই প্রচন্ড ঘাড় ভিতরে আবার আমাকে আগুনের মধ্যে শুয়াইয়া 10-15 জন পাড়া দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতো। আমি চিৎকার করতাম, ছটফট করতাম, ওরা আমাকে ছাড়তো না। আমিরুল মুমিনিন, হয়তো ভাবতে পারেন দিনের জন্য আপনাদের অনেক বড় ত্যাগ আছে, কিন্তু আমি খাব্বাব দিনের জন্য, এই কালেমার জন্য, ঈমানের জন্য আমার ওয়াজের মাহফিলে বসতে চাই না। আমাদের ঈমান কতটা নিচু পর্যন্ত গেলে, আমাদের ইয়াকিন কতটা ডিমোশন হলে, আমাদের হুব্বে রাসূল কতটা ডিমোশন হলে আজকে জান্নাতের মধ্যে বসার চাইতে বান্দা ঘুরে বেড়ায়, দোকানে হাঁটে, এখনো হাঁটে, এখনো হাঁটে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি, দেখ না মন ঝাক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কি কথা বলেন, ঠিক না? ও তোর খালি হাতি একা পথে, তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। আহা, রাসূলের সাহাবে কামের প্রেম কি দিয়ে বুঝাবো আপনাদেরকে, জানি না আপনাদেরকে। ও নবীর উম্মত, আগামীকাল কবর আমাদের জন্য রচনা হবে। কে চলে যাব আমরা কেউ বলতে পারি না। পৃথিবীর অনেক সুস্থ মানুষ ভালো আছে, হার্ট স্ট্রোক করে মারা যায়, সাপের কামড়ে মারা যায়, ব্রেন স্ট্রোকে মারা যায়। দুনিয়ার কত মানুষ আছে বিভিন্ন কারণে দুনিয়ার থেকে চলে যায়। এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি নেই। আজকে একটা জায়গায় ডেট নিলাম, মুন্সিগঞ্জের শ্রীনগরে। বেশ অনেক বছর আগে মাহফিল করতে গেছিলাম, লোকেরা আমার এখনো ভুলে না। তো প্রায় 10-15 দিন ঘুরে ঘুরে আমার কাছ থেকে ডেট নিচ্ছে। তো ওই মাহফিল আমি যাওয়ার পরে একটা লোক মাহফিল করছে, আমার ওয়াজ শুনছে। ওয়াজ শোনার পরে মোনাজাতে কান্নাকাটি করছে, লোকটা দেখছি। ঠিক মাহফিল শেষ করে তাবারক নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়ার সাথে সাথে মারা গেছে। তো আমি চিল্লাফল্লা শুরু হয়েছে। আমি বললাম, কি হয়েছে, গন্ডগোল হইল নাকি? লোকেরা কয়, হুজুর না, ওই যে মাহফিলের লোকটা ছিল আপনার সামনে বসা ছিল, দীর্ঘক্ষণ আপনার ওয়াজ নসিহত শুনে সে বাড়ি গেছে, স্ট্রোক করে মারা গেছে। আমি বললাম, আল্লাহর বান্দার জীবনের একটা
সুসময়টা অর্থাৎ সুন্দর সময়টা সে জান্নাতের বাগানে কাটাইছে। কাটাইয়া জীবনের শেষ সময় সে দোয়া করছে, আল্লাহর কাছে রোনাজারি করছে, এরপরে সে যে মারা গেছে, লোকটা ভাগ্যবান মানুষ। আমরা বাড়ি ফিরে যাব এমন কোনো গ্যারান্টি নেই। যদি নাই দিতেই পারেন তাহলে এত উদাসীন কেন? আমাদের জীবনে এত উদাসীনতা কেন আসবে বলুন? এখানে বেশি সময় তো আমি আপনাদেরকে কষ্ট দিব না, আধা ঘন্টা কি 1 ঘন্টা সময় আপনাদেরকে নিয়ে কিছু কথা বলে দোয়া করব সবাইকে নিয়ে। এই যে উলামা ইকরাম বসে রয়েছেন, এই যে মুরব্বীরা ঠান্ডার ভিতরে বসে রয়েছেন, তাদের জীবনের কি আশা বলেন? একটাই আশা, আল্লাহ নিয়ে আমার মাফ করে, আল্লাহ নিয়ে আমার মাফ করে। কি কথা ঠিক না? কত চোখের সামনে নিজের আপনজনকে বিদায় দিয়েছেন, কবরে রাখছেন, বিদায় দিয়ে চলে আসছে। আমার দেশের মানুষ জানাজা করার পরে কবর দেওয়ার সময় হাসে, মানুষ হাসে। জানাজা শেষ করার পরে কি কয় জানেন? আমার কাজ আছে, ব্যবসা আছে, তোমরা মাটি মুটি দাও, আমি যাই, আমার কাজ আছে, আমার ঝামেলা আছে। জানাজা করে ঝামেলা কমপ্লিট করার জন্য লোকটা চলে গেল। এখানে কেউ যদি কথা কও তাহলে যাও গে তোমরা, একটু কথার বাক্স ছেড়ে দিয়ে এরপরে পরে আসো। কথা বলা যাবে না, আমার স্টেজ কথা বলার জায়গা না। আমি যতটুকুন কথা বলি খুব গুরুত্বপূর্ণ বলি, আমি হাজারের সময় নষ্ট করি না। বসতে হবে, আমি ওয়াজ করতে আসছি, আপনারা কিছু পয়সা করে দিবেন না? মানে কি কথা কর না কেন? এখন তো বাজে আপনাদের যন্ত্রণা, আমরা আছি বিপদে। বলে কি লেগে একটু ডকালা জামা যদি গায়ে না দেয় তাকে হুজুর খয়রাতি। যদি গাড়ি প্রাইভেট কার বাদ দিয়ে সিএনজি নিয়ে আসে, কা হুজুর বেশি সুবিধার নাই, এটা তেমন বেশি ভালো হুজুর না, এটা সিএনজি লইছে। কত বুঝেন জ্বালাটা কি? আপনাদের জ্বালা টুপিটা যদি একটু ডকালা না হয়েছে তাকে না হুজুরের টুপির বেশি গেট আপ সেট আপ বেশি ভালো না। এর লেগে আপনাদের জ্বালা কয়টা সিস্টেম ধরছে দেন, একটা লইছি, একটা লইছি, এটা একটা লইছি, এটা একটা লইছি, খালি ডকালা ডকালা লইতেছি। আপনাদের পাবলিকের যন্ত্রণা আছে। হুজুরের চেহারা ভালো না হইলে হুজুরের দেখার লেগে হয়, হুজুরে দেখে আসিস, হুজুর কেমন চেহারা ভালো লেগে না, হুজুরের চেহারা মাশাআল্লাহ ভালো আছে। এই যে বিধি কায়দা বাইদা। আমার একজন মুহাদ্দিস ছিল, বুড়া হুজুর কইতাম, 40 বছর হাদিস পড়াইছে, জীবনে কোনদিন একটা জুব্বারে আয়রন করে পড়ছে না। জুব্বার ফলস্টার জুব্বা গায়ে দিতে হুজুরে উঠতে উঠতে গুছাইতে গুছাইতে পিছনের দিকে আইতো। আল্লাহ এত তাকওয়া ছিল কইতো, হুজুরে কইতাম হুজুর একটু খুইলে দেন না, আমরা ধুইয়া ডলাই দেই। না রে বাবা, কয়দিন পর জামু মইরে, এত ডলাই গলায় লাভ কি? টুপিটা একটা মাথায় দিত না, কোনা তেমনি ঘুরে থাকতো। রাস্তা দিয়ে হাঁটার পরে মানুষ মনে করতো এটা কোন গরিব গরা ফই খরাতি মরাতি আইছে। কিন্তু ওনার সামনে কোন হাফিজুল কোরআন, কোরআন শরীফ পড়লে যদি ভুল করতো উনি ধরে দিতেন। উনি কোরআনের হাফিজ ছিল না, এত জায়েদ মুহাদ্দিস ছিল। গেট আপ ছিল না, গেট আপ ছিল না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা জ্বালা যন্ত্রণা কইরা আমরা এখন সেট আপ গেট আপ পেট আপ মেট আপ বহুত কিছু দিয়া লাগে। কি তা করতাম, আর যুগের চাহিদা তো বুঝেন না। আবার ইউটিউব আছে, এটির ভিতরে যদি এখন খয়রাতি একটা জুব্বা গাই দেবো এথাই তো বিদেশ থেকে পাবলিকে কব হুজুর এই যদি জামা কাপড় না থাকে তাহলে একটু টাকা পয়সা কিছু পাঠাই, এইগুলার পরে আর যাই না। তাই কয়দিন ফাগরি মাথায় দিনে অনেকে কমেন্টস করে, হুজুর আপনার ফাগরি কই গেছে, আপনার ফাগরি তো ভালো লাগছে। আমাকে টুপিটা কিনলাম টিয়া দিয়ে, এত দামি টুপি, না ফাগরি বালা। যাই হোক, পাবলিক তো এখন এমন অবস্থা হয়েছে যে মুরিদের কথায় ফিরের ছড়া লাগে, ফিরের কথায় মুরিদ চলে না। শ্রোতার কথায় বক্তার চলা লাগে, বক্তার কথায় শ্রোতা চলে না। বিরাট বিপদ। আল্লাহ রাসূল কইছে কিয়ামতের আলামত হলো বউয়ের কথায় যখন স্বামী চলবে। এখন সিস্টেম হইছে তা বউ যা কয় স্বামী তাই করতে হয়। কি কথা বলতে, সিস্টেমটা উল্টা হয়ে যাইতেছে এখন, যার কারণে আছি মহা বিপদে, বিরাট বিপদ। এই বিপদের লেগে আমরা ওই গেটআপ সেটআপ ধরছি। তো মনে কিছু নিয়েন না, এই জন্য আমাদের কিছু তাকওয়ার দরকার, কিছু বুঝার দরকার। না বুঝলে মহা মুশকিল। ওই তো না, সাহাবায়ে কেরাম নিজের জীবনে সব কিছু উজাড় করলেন। আল্লাহু আকবার। আপনি কেন 10টা মিনিট মাহফিলে বইতে পারবেন না, আর আপনি আশা করবেন আল্লাহ আমার জান্নাতে ফেরদাউসে দিয়ে দেব, 80টা হুর দিব, 80টা বউ দিব, এটি লয়ে জান্নাতের ভিতরে খালি ঘুরমু।
ওলা মানে খালি স্বপ্ন দেয়, কি স্বপ্ন দেখতেছে, সুবহানাল্লাহ, কি খুশি। আগের ফুলাফান, আগের আমরা বড় ভাইকে দেখছি, যদি খালি কইতো আব্বা যে বিয়ে তোর দিমু, এই যে ফলন ফলাইছি, বিয়ের নাম শুনলে ফলাইছি। আর এখনকার ফুলাফানে মাইরে যায় কয় মা যে কিছু দেহটা না, কিছু বুঝু টুজু না, কি হয়েছে কি কস না কেন, না বয়স টয়স হয়ে গেছে গা, এখনো কিছু তুমি দেহটা নজর টজর দেহটা, কারণ নাকি কত বড় দুষ্ট চিন্তা করতে পারছে। সিচুয়েশন দিন 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 পরিবর্তন, আপডেট হইতেছে, কিন্তু আপডেট করলে হলে কি হবে? আমার দিন তো 1400 বছর আগে যেমন ছিল, 1400 বছর পরে দিন ওইরকমই থাকবে। দিনের কোনো আপডেট নাই, সুন্নাহের কোনো আপডেট নাই, তাকওয়ার কোনো আপডেট নাই। কি কথা বলেন, ঠিক না বেঠিক? দিন 1400 বছর আগে যেমন ছিল, 1400,000 বছর পরে ওইরকমই থাকবে, এটার কোনো আপডেট নেই। এই জন্য আপনাদের উচিত হলো কিছু সময় মাহফিলে বসে গুরুত্বপূর্ণ তাকরীর শোনা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের 14টা আলামতের একটা আলামত হলো স্ত্রীর কথায় স্বামী চলাচল করবে। মহিলারা যা কবে বেড়ারা এইটাই শুনবে, কিছু করার নাই, মানে উপায় নাই। তো আবুল হোসেন বিপদে পড়ছে, বিপদ, এখন কিছু করার নাই, কিন্তু তারপরেও আপনাদেরকে সিচুয়েশনে চলতে হবে। এই পরিস্থিতিতে আসার কারণে, এই কথা কইস করে, কারা কথা কইরে, তোরা মনে করিস আমার কান বড় হয়ে গেছে গা? না, এটা মনে করিস কথা কইস না ভাই, তোরা কথা কইস, কথা কইলে সামনে আমার লগে পরে কথা কইস, খুব দারুণ দারুণ কথা কই দেবানি, জীবন কাজে লাগবে না। তোরা মনে করছিস আমরা কথা জানি না, আমরা কথা কইলে তুই গেলে আসবি, আস্তে আস্তে প্যান্টের কাপড় খুলে যাবি গা। হ্যাঁ, কথা জানি না, কথা আমরা ভালোই জানি। সদ্য কারণে পৃথিবীতে গজব নাজিল হয়, তার ভিতরে একটা হলো স্ত্রীর কথায় স্বামী যখন চলে। কেমন? এটা আবার ভাইবেন না যে পরামর্শ দেওয়া যাবে না, এরকম না। স্ত্রী হুকুম যা করে স্বামী ওইটাই শুনে। আমরা দুনিয়াতে কেউ আছে বউ পাগল, বউ যা কয় এই বলদা ইডি শুনে, কেউ কথা কর না, কেন আছে না? আছে। আমি তার একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে উত্থাপন করি। আমি মাহফিলে যাইতেছিলাম বরিশাল, তো মাদারীপুরের মস্তাপুরে একটা জায়গা বাস দাঁড়া। এই বাস দাঁড়ানোর পরে একটা বৃদ্ধ বয়সী লোক, খুব ফর্সা বুড়া মানুষ, চামড়া ঘুষাই গেছে, চুল দাড়িগুলি পেকে গেছে। লোকটা বাসের ভিতরে উঠে ইংরেজিতে ভিক্ষা করতেছে, অনর্গল ইংরেজিতে টকিং করে। তা আমি মুরব্বীর পিছনে ডাক দেখলাম, বাজান এদিকে আসেন তো। কাছে আসছে, আসার পরে জিজ্ঞেস করি, বাজি আপনি এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, ইংরেজিতে টকিং করেন, আবার ভিক্ষাও করেন, কারণটা কি? তো মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে আমার জীবনের একটা দুঃখ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, প্লিজ আমার দিকে তাকাবেন। আমার জীবনের সবচেয়ে বাস্তবমুখী একটা আলোচনা আমি প্রায় মাহফিলে এটা উত্থাপন করি। কেন জানেন? আমার চোখে দেখা, আমার চোখে দেখা। আপনার জীবনে এই সিচুয়েশনটা আসবে না, কল্পনাও করতে পারবেন না। আপনার জীবনে এই মুহূর্তটা হবে না, আপনি ভাবতেও পারবেন না। এই লোকটা ইংরেজিতে ভিক্ষা করতেছে। তাই আমি বললাম, বাজি আপনি শিক্ষিত মানুষ হয়ে ভিক্ষা করেন, কারণ কি? তো লোকটা চোখের পানি ফেলে দিচ্ছে, বাবারে আমার 3টা ছেলে, আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমার অনেক ছাত্র অফিসার হয়ে গেছে। তো বললাম, বাবা তো ভিক্ষা করেন কেন? বাবা আমার 3টা ছেলে, পেনশনের টাকা দিয়ে পোলাদেরকে চাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে থা সবই দিছি বাবা, আমার ঘরের একটা মেয়ে নাই, আমি আমার স্ত্রী 2 জন, বুড়া আর বুড়ি। বাবা ছোট ছেলের বাড়ি গেলে কিছুদিন কাটানোর পরে পুলার বউর মধ্যে ঝগড়া বাঁধে। শেষ পর্যন্ত পুলাই কয়, বাবা এই মেজোর বাড়ি যাও। মেজো ছেলের বাড়ি যাওয়ার পরে মেজো পুলার মেজো ছেলের ঝগড়া হয়। মেজো কয়, বাবা বড়োর বাড়িতে কয়দিন ঘুরে আসো। গেছি বড় পোলার বাড়ি, বাবা হেন ঝগড়া হয়, আসছি। বড় পোলা কয়, বাবা অন্য পোলার ঘরে কয়দিন ঘুরে গেলে আসো।
এইরকম ঘুরতে 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 বাবা বৃদ্ধ বয়সে ক্লান্ত হয়ে গেছি, নিজের জীবনে সব কিছু পরিত্যাগ করে আর শরম লজ্জা ফালাইয়া বাবা এই বাসের ভিতরে ভিক্ষা করতেছি, মন চাইলে 2 টাকা আমারে দাও। বিশ্বাস করেন আমি ওই সময় বসে বসে নিজেকে স্থির রাখতে পারি না, বসে বসে অনেকক্ষণ কানলাম আর বললাম, হায় রব, এই লোকটা জীবনে ইংরেজি টিচার ছিল, হাই স্কুলের ইংরেজি টিচার, জীবনে পেনশনের টাকা, ইচ্ছা ছিল সুখে দুঃখে কাটাবে, নাতি নাতকুন নিয়ে থাকবে, আরাম আয়েশ করে সময় কাটাবে, লোকটার জীবনে ভিক্ষা শেষ পর্যন্ত আসলো। কি বুঝলেন আপনারা? যদি বুঝে থাকেন আল্লাহি আল্লাহর কসম করে বলি, আব্বা আম্মারে কখনো কষ্ট দিয়েন না। এই যুবক পোলাপান, তোমরা চিন্তা করতেছো আমার জীবনে এখন যৌবন আছে, শক্তি আছে, ইডা আছে, ঘোড়ার ডিম আছে, ছাতা আছে, আতা আছে, খাতা আছে, কিচ্ছু না, কিছুই না রে। সময় পার করো, সময় যদি নষ্ট করে ফেলো বাকি সময় কিন্তু আর পাইতা না। ওয়াজ নসিহত শুধু এখান থেকে মাসলা মাসাইল শোনার জায়গা না, ওয়াজ নসিহত হলো নিজের জীবনে বাস্তবমুখী জীবন গড়ার একটা কেন্দ্র। এখান থেকে যদি বাস্তবমুখী কিছু শিখে যেতে পারেন তাহলে জীবনে কাজে লাগবে। বৃদ্ধ বাবা, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, দেখেন এই লোকটার জীবনে কঠিন সিচুয়েশন আসবে সে কখনো কল্পনাও করতে পারে নাই। এই জন্য আপনাদের খেদমতে আমি কোরআন শরীফের একটা আয়াত উত্থাপন করি, আল্লাহ কিভাবে এই সমস্যার সমাধানটাকে 1400 বছর আগে তিনি দিয়েছেন। আল্লাহ কোরআন এইভাবে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করো যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত না করে। জওয়ানের কথা কেন আল্লাহ বলেন নাই? বাবা মা যতক্ষণ শরীরে শক্তি থাকে ততক্ষণ বাবার কাজ বাবা নিজে করে নেয়, মার কাজ মা করে নেয়। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, কাজ থাকে না, ছেলের কাছে বাবা বোঝা হয়ে যায়, মার কাজ থাকে না, সন্তানের কাছে মা বোঝা হয়ে যায়, বেটার বউর কাছে শাশুড়ি তখন বোঝা হয়ে যায়। আমি একবারে বাস্তব কথা বলতেছি। যুবক রে, মার সঙ্গে কেমন আচরণ করবে তুমি? 1400 বছর আগে রাসূল করিম হাতে কলমে আল্লামা ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদির মধ্যে লেখেন, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর আনার জন্য আমি মক্কায় গেলাম, আমি জানতাম না নবী আমার ভাগ্যে জুটবে। মক্কায় যাওয়ার পরে দেখি সব ধনী ব্যক্তিরা সব সন্তান নিয়ে চলে গেছে, আমি মদিনায় গেলাম, আমি মক্কায় গেলাম, মক্কায় যাওয়ার পরে দেখি সব বাচ্চা নিয়ে চলে গেছে, আমার ভাগে কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা মক্কার পাশে জাবাল আবু কুবাইসের ঘরের পাহাড়ের পাশে হযরত আমেনার ঘরে একটা বাচ্চা আছে, একটা ছেলে আছে রে, তার বাবা মারা গেছেন, এতিম সন্তান বলে কেউ তারে নেয় নাই। আমি হালিমা, আমার স্বামী আমাকে ডেকে বলল, হালিমা ফিরে চলো যাই, মক্কায় আর যে আমাদের কোনো লাভ নাই, কারণ ওই এতিম বাচ্চা নিলে আমাদের বড় অভাব, আমাদের সংসারে অভাব, আমার উট দুধ দেয় না, গাধার শক্তি কম, দেশে দুর্ভিক্ষ হয়েছে, তায়েফের ভিতরে খাবার দাবার নাই, বৃষ্টিপাত বন্ধ, আমরা যদি সন্তান নিয়ে যাই আমরাই তো নিজেরাই খাইতে পারি না, সন্তানকে কেমনে খাওয়াবো? তারপরে ছেলেটা এতিম, এতিম বলে তার বাবা মা তো, তার মা বাবা তো নাই, তার ভরণ পোষণ আমাদেরকে কে দিবে বলো? হালিমা বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি আমার মন চায় না আমি খালি হাতে ফিরে চলে যাই। স্বামীকে বললাম, স্বামীরে চলেন তো, আমার শূন্য হাতে ফিরে যেতে মন চাচ্ছে না, যদি ছেলেটা নাও নেই অন্তত একবার হলো তার চেহারাটা দেখে আসি, দেখি ছেলেটা কেমন দেখতে দেখা যায়, আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? জীবনের কিছু বাস্তবমুখী ওয়াজ শোনাবো, কাজে লাগবে।
জীবনে কাজে লাগবে। আপনি যে সন্তানের জন্য পরিশ্রম করতেছেন, আল্লাহর কসম তাকে যদি আদব না শিক্ষা দেন কোনো লাভ নেই। আপনি যেই সন্তানের পিছনে পরিশ্রম করতেছেন এর যদি আদব না শিখান, আপনার বৃদ্ধকালে আপনার ছেলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, কোনো লাভ নেই। আমরা তখন আদব ভুলে গেছি। ছেলেরা আগে পায়ে হাত দিয়ে সালাম দিত, আমরা তো উস্তাদের পায়ে হাত দিয়ে সালাম দিতাম, মার পায়ে সোমা দিতাম, বাবার পায়ে হাত দিয়ে সালাম দিতাম। এগুলো উঠায় না, এটা বন্ধ করে দিয়ে না। বলে হুজুর কারণ কি? আমি একটা হাদিস শুনি। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহে বুখারী আল মুজাল্লাদুল খামিস একটা হাদিস লিখছেন। এক সাহাবী মানত করছেন খোদার ঘরে চুমা দিব, চৌখাটে চুমা দিব যদি ফতে মক্কা হয়, নবীর মক্কা বিজয়। তো মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে ওই সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানত করছিলাম যে আপনার ফতে মক্কা হইলে আল্লাহর ঘরে চুমা দিব, এখন তো আপনার ফতে মক্কা হইছে, হুজুর আল্লাহর ঘরে চুমা দিব, মাসালাটা বলে দেন। নবী বলতেছেন, সাহাবী তোমার ঘরে কি মা আছে? হ্যাঁ হুজুর আছে। বলে যাও তুমি তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর ঘরের চৌখাটে চুমা লাগানো হয়ে যায়। আরো জোরে বলেন। মায়ের পায়ের মধ্যে যেই ছেলে চুমা দিবে, আল্লাহি এই ছেলে কখনোই মার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা করার সাহস পায় না। কি কথা ঠিক না? যেই ছেলে তার বাবার পায়ের মধ্যে চুমা দিবে, এই ছেলে বাবার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস করে না। এটার নাম হলো আদব। আদব আদব আদবটাকে আমরা এখন বানাইছি শিরিক। আদবটাকে বানাইছি শিরিক। 1400 বছর আগে রাসূল আদব শিক্ষা দিলেন। এই আদব যদি প্রত্যেকটা সন্তান বাবা মার দিকে দেয়, আল্লাহর কসম করে বলি সে মার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। বিদেশ যাচ্ছে ছেলে মার পায়ের মধ্যে চুমা দিয়ে যাবে, মা চোখের পানি ফেলে দোয়া করবে, ছেলের ভাগ্যের পরিবর্তন হবে। ছেলে ব্যবসা করতে যাচ্ছে, বাবার পায়ের মধ্যে সালাম দিয়ে যাইব, বাবা দোয়া করে দিবে, ছেলের ব্যবসা বুলন্দ হয়ে যাবে। এগুলো তো নষ্ট হয়ে যাইতেছে খালি শিরিকের দোয়ায়। এই মিয়া 1400 বছর আগে শিরিক নবী বুঝে নাই, তুমি 1400 বছর পরে শিরিক বুঝাইতে চাইতেছো উম্মতরে। আসেন হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবীজিকে আনতে গেলাম, ঘরের মধ্যে যায় দেখি নূরের চেহারার একজন মানুষ, এত সুন্দর চেহারা জীবনেও আমি কোনোদিন দেখি নাই। আমি যখন গেলাম রে, যাওয়ার পরে দেখি আমার নবীজি সবুজ কাপড় দিয়ে নবীকে ঘিরে রাখা হয়েছে, সাদা কাপড়, সবুজ কাপড়, রেশমের কাপড়, সুগন্ধ বের হচ্ছে নবীজি শরীর মোবারক থেকে, এত সুন্দর গ্রাম আমি হালিমা পৃথিবীর কোন আতরে খুশবুতে কোনোদিন পাই নাই। যখন আমি গেলাম যে দেখি নবীজি ঘুমান, শিশু নবী ঘুমাইতেছেন। ঘুম ভাঙানোর জন্য আমি আল্লাহর হাবিবের বক্ষ বরাবর আমি আমার হাত রাখলাম। যখন বক্ষ বরাবর হাত রাখলাম ঘুম ভাঙানোর জন্য, আমার নবী আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। ওই হাসি এত হৃদয় করেছিল, হযরত হালিমা বলতেছেন ও হাসি এত বড় হৃদয় কারা ছিল রে, এই হাসিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হালিমা পাগল হয়ে গেলাম। আস্তে করে আমি আমার রাসূলের পিঠ মুবারকের নিচে হাত দিলাম নবীকে বুকে তুলে নেওয়ার জন্য। এমন সময় দেখি রে, দুই কপালের মাঝখানে এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া আসমানের অর্ধ আসমান পর্যন্ত পৌঁছাই গেছে। আমি আশ্চর্য হয়ে নূরের দিকে তাকায় রইলাম, নবীজির কপাল মোবারকে চুমু খাইলাম, আমি আমার বুকের মধ্যে রাসূলকে লাগাই দিলাম। আমি ছিলাম শুকনো, আমার ক্ষুধার কারণে, অভাবের তাড়নায় আমার শরীর শুকায় গিয়েছিল। রাসূলকে কোলে তোলার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে বুকে নিয়ে আমি আমার গাধার পিঠে চললাম, হযরত আমিনার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করব।
আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। গাধা এখন লাফায় লাফায় যায়, আমার গাধা আসলো ঝিমাইয়া ঝিমাইয়া, এখন গাধা যায় লাফায় লাফাইয়া। আমার নবীর ভাই একটা গাধা পর্যন্ত খুশি, একটা গাধা রাসূলকে পেয়ে খুশি, একটা গাধা রাসূলকে পেয়ে খুশি। যেই উটের দুধ দহন করে আমি আমার বাচ্চারে খাওয়াইতাম, ওই উঠে এত পরিমাণে দুধ হলো, এখন উট তো খেয়ে শেষ করতে পারি না দুধ। ওই উট আমার সামনে, উট নবীরে পায় এত খুশি, আল্লাহর হেরেমের দিকে কাবার দিকে উট 3 বার সেজদা দিল। সে হালিমাতুস সাদিয়া আমার নবীরে লালন পালন করলেন। একদিন মদিনায় নবী বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এমন সময় হালিমা বহু দূর থেকে একজন নারী মহিলা আসতেছেন। আল্লাহর নবী তাকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহর নবীর গা মুবারকের মধ্যে চাদর ছিল, ওই চাদরখানা নামাইয়া আল্লাহর নবী চাদর বিছাই দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার চাদর? নবীর চাদর। নবীর চাদরের দাম কত? নবীর চাদরের দাম কত? এই দামটা আমি একটা হাদিস থেকে শোনাই, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী ইয়ামান থেকে চাদর আনছে, সবুজ নকশা করা চাদর। আমার নবীর পছন্দের চাদর ছিল সবুজ চাদর নকশা করা। মনে রাখবেন, এটা নবীর পছন্দের চাদর ছিল, সবুজ নকশা করা। এই চাদর রাসূল জান্নাতে ব্যবহার করেন, সুবহানাল্লাহ। এটার প্রমাণ আছে। অনেক আশিক রাসূলরা রাসূলকে সবুজ চাদর বেষ্টিত অবস্থায় দেখছে। এই চাদর রাসূল জান্নাতে ব্যবহার করেন, এটা খুব পছন্দের চাদর ছিল। তো নবীর জন্য চাদর আনছে শুধু ইয়ামান থেকে। সাহাবী চাদর এনে হাবিবি কিবরিয়ার সামনে দিছে, হুজুর আমি আপনার জন্য ইয়ামান থেকে চাদর আনছি, মেহেরবানি করে আপনি কবুল করেন। নবীজি চাদর নিলেন, গায়ে লাগাইলেন। আর এক সাহাবী পাশ থেকে এসে নবীর খেদমতে বলে, হুজুর আপনার চাদর আমাকে দয়া করে দান করে দেন। নবীজি বললেন ঠিক আছে নাও। একজন আনলেন, আর একজনকে নবী দান করলেন। অন্যান্য সাহাবী যারা ছিলেন তারা পারলে এই সাহাবীরে ধরে এখন মারে। তুমি কি জানো না নবীর চাদরের দরকার? তুমি জানো না নবীর কাছে চাইলে চাদর তোমাকে দিয়ে দিবে, তুমি কেন চাইলা চাদর? এটা কাজ করছো তুমি। অন্যান্য সাহাবীরা ধমকাইতেছে, পারলে দূরে মারে। দেখছেন সাহাবীরা রাসূল কিভাবে ভালোবাসতো, এই ডরে ওই সাহাবী কান্দে দিছে। নবীর দরবারে যে বল, হুজুর আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য চাদর নেই নাই হে রাসূল, আমি চাদর মোবারক নিয়েছি, আমার জীবনের একটা ইচ্ছা, আপনি নবীর হাত ও গায়ের স্পর্শের চাদর মোবারক আমি চাই আমার মরণের পরে যেন কাফনের কাপড় বানানো হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি জবাব দিবেন, প্রশ্ন করি জবাব দিবেন। আমার নবীর সাহাবীর কি নামাজের অভাব, রোজার অভাব, নেকির অভাব, জান্নাতের অভাব? কিন্তু তারপরও নবীজির চাদর মোবারকটাকে নিয়ে কাফনের কাপড় কেমনে বানাই? কি জন্য তিনি বানাইবেন? কারণ হলো নবীজির সাহাবীরা নবীজির একখান চাদর মোবারককে তারা মহামূল্যবান মনে করতেন, আর আমার দেশের বাইরে আমার নবীরে পর্যন্ত নগণ্য মনে করে। আহা, তাদের সাথে আমাদের তফাৎ হলো এই জায়গা। এই কথা কর না কেন, কথা বলো। জমি নিয়ে ঝগড়া আছে, হ্যাঁ, তারপরে আত্মীয়তা নিয়ে, তারপরে কোন এলেম নিয়ে, রাজনীতি নিয়েও তো ঝগড়া নেই। যার যার রাজনীতিতে করতেছে করুক, তা আমার কি? তফাৎ এইখানে। আমরা যারা সুন্নি আছি, আমাদের দৃঢ়, আমাদের ইয়াকিন হলো আমাদের রাসূলের নবী তো মহান ঊর্ধ্বের কথা। নবীজির গা মুবারকের চাদর মুবারকের যে সুতা আছে, এই সুতাটাকে আমরা মহামূল্যবান মনে করি। আর আমরা স্বয়ং রাসূলে খুদার, রাসূলে আরবীর স্বয়ং নবীর পর্যন্ত নিয়ে টানা হেঁচড়া করে। তফাৎটা এই জায়গায়।
যদি বুঝেন তাহলে হক বাতিল এখান থেকে বুঝবেন, যদি বুঝেন তাহলে হক বাতিল এখান থেকে বুঝবেন। একজন সাহাবী তার জান্নাতের অভাব নাই, কিন্তু চাদর রাসূল পাকের শরীরের চাদর নিয়ে সে কাফনের কাপড় বানায়। তাহলে নবীর চাদরটাকে সে কত মহামূল্যবান মনে করছে। সে চাদর আল্লাহর নবী বিছাই দিলেন, সুন্দর করে বিছনা করে দিলেন। মহিলা আসছে, নবীজি চাদর উপরে বসছে, নবীজিও বসলেন। সাহাবীরা দূরে সরে গেলেন। মহিলা কি যেন কয়, নবীজি মাথা বিনয় 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 কথা কইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে কথা বলে? বিনয় 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 মহব্বতে কথা বলতেছে, নরম সুরে কথা বলতেছে। আর আমরা দেশের পোলা পাইনি মাল লগে কেমন আচরণ করে, কুত্তার মতো কেউ 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 করে। কুত্তাও তো বালা, কুত্তার মতো খ্যাক 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 করে ওঠে। এই বেটা, মার একদিনের কষ্টের ঋণ কোনদিন কোন সন্তান পরিশোধ করার ক্ষমতা আছে? কসবিন কালাম। নবীজি দেখাইতেছে উম্মত দেখো মার সাথে কিভাবে আচরণ করতে হবে। নবী সেই মহামূল্যবান চাদর বিছিয়ে দিলেন। চাদরের মহিলা আসলেন, বসলেন, বিনয় 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 কথা বললেন। মহিলাও দাঁড়াইলেন, নবীজিও দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত মহিলাকে দেখা যাচ্ছিল নবীজি পথের দিকে তাকাইছিলেন। যখন দৃষ্টির আড়াল হয়ে গেলেন, সাহাবে کرام কা হুজুর বিষয়টা বুঝলাম না। একটা মহিলা নারী সে আপনার কাছে আসলো, আপনি চাদর বিছিয়ে দিলেন, চাদরে বসলো, আপনি বিনয় বিনয় কথা বললেন, এই ভাগ্যবান নারীটাকে? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, সাহাবীরা রে, মায়ের আদর আমার তেমন নসিব হয় নাই। মার আদর আমি নসিব আমার হয় নাই রে সাহাবী। ছোট্ট কাল থেকে যে মা আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছিলেন, আমার সেবা করেছিলেন, আমাকে তিলে তিলে যে মা বড় করেছিলেন, সেই মা হালিমাতুস সাদিয়া এসেছেন আমার কাছে তার একটা বিশেষ প্রয়োজনের জন্য। আমি নবীজি তার প্রয়োজন মিটাই দিয়েছি। রে স্বামী, আমার সেই মার জন্য আমি চাদর বিছিয়ে দিয়েছি, আমি তেমন করেও তার সেবা খেদমত করতে পারি নাই। ও নবীর উম্মত, যদি রাসূলকে ভালোবাসার দাবি করেই থাকেন, তাহলে আজকে থেকে আমার নবী ধাত্রীমার সঙ্গে যেমন চমৎকার আচরণ করলেন, আপনার মায়ের সঙ্গেও এর চাইতেও এইরকম করে সুন্দর মতো মার সঙ্গে আচরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই বাস্তবমুখী শিক্ষা আমার নবী 1400 বছর আগে নবী দিয়েছেন। এই নবীর উম্মত, এখান থেকে শিখে যেতে হবে। শিখে যাওয়ার পালা। বাবা যদি কিছু না শিখে যান তাহলে সর্বনাশ। যে কথাগুলি আমি সর্বপ্রথম উত্থাপন করেছিলাম, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনাদের মনে আছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনায় জুতা স্যান্ডেল পাই দেন নাই, পায়খানা প্রস্রাব করেন নাই। এখন যে ভাইরা বলতেছে ইয়া নবী সালামু আলাইকা বলে, কোন সাহাবী সালাম দেন নাই, আমরাও দেব না। এখন আমি যদি প্রশ্ন করি, হযরত আবু বকর জুতা পাই দিল, ওমর জুতা পাই দিল, আবু মুসা আশআরী জুতা পাই দিল, হযরত বেলালের জুতা পাই দিল, হযরত খাব্বাবের মতো নবীর আশিক জুতা পাই দিল, হযরত ওয়াসাল কারনির মতো নবীর আশিক জুতা পাই দিল, কিন্তু হযরত ইমাম মালিক জুতা পাই দিল না। তার মানে বোঝা গেল ইমাম মালিকের মতো বেদাতি আল্লাহর দুনিয়াতে আর নাই। অথচ তাদের ভাষায় বেদাতি, তাদের ভাষায় বেদাতি। আহা, পৃথিবীর অন্যতম ইমাম, নবীর আশিক ইমাম মালিক রামান নবী 100 বার স্বপ্ন দেখাইছে। তাহলে সাহাবীরা যে কাজ করলো না, ইমাম মালিক সে কাজ করলো। এই জন্য ইমাম মালিক বেদাতি। কি বুঝলেন? বুঝলেন কি? নবীজির কোন বিষয়, নবীর তাজিমান তাকরিমান মুহাব্বাতান,
নবীর ইশকে উম্মত কোন কাজ করলে আমার আল্লাহ সেটা আইব ধরে না, দোষ ধরে না, আমার আল্লাহ সেটা গুণে পরিণত করে দেয়। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনেও কোনোদিন মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যান নাই। আমার দিকে তাকান প্লিজ, গুরুত্বপূর্ণ কথা। শাহ সাহেব যখন হজ করে মক্কার দিকে রওনা করতেন, জুতা খুলে ফেলে দিতেন, খালি পায়ে রওনা করতেন, পার মধ্যে ফুসকা পড়ে যাইত, ঘা হয়ে রক্ত গল 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 করে রক্ত বের হতো। এরপরেও তিনি জুতা পায়ে দেন নাই। লোকেরা বলল, হুজুর আপনি তো মারা যাবেন। হযরত শাহ সাহেব বলতেন, বাবা মরে যাই যাই তাও ভালো। হুজুর কত মানুষ মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যায়, আপনি কেন যাবেন না? হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেন, বাবারে তোমরা কি জানো আমি হাবিবুল্লাহর বারগাহে রওনা, আমি রহমত আলা নবীর রওজা মুবারকে যাই, আমি নবীর মহান দরবারের গোলাম, নবীর কদমে হাজিরা দিতে যাচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজায় কি সাহস হতে পারে নবীর দরবারে জুতা পায়ে দিয়ে যাওয়া? আমি মইরা যাব, তারপরে জুতা পায়ে দিয়ে যাব না। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত মুহাদ্দিসরা রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখে নাই, কিন্তু আমার দেশের দেড় ব্যাটারি মূল্যহনি দি দেয়। আজুজ কে তোরা দেখছেন কি তা কইতাম, কোন কি ওয়াজ করবেন, কি ওয়াজ শুনবেন? বেটা সদরদ্দি 2 দিনের বইরা কি বাতেরে কয় না, এখনো নামাজটা ঠিক মতো পড়তে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গরুটা রাখছিলাম, গেছে না চলে গেছে, আল্লাহ ঠাডা বসছে না। গরু চিন্তা হলো যায় না। একবারটা নামাজ পড়ে সালাম ফিরে লইছে 3 রাকাতে। এক ইমাম সাহেব বলে না, বলতে হইতেই পারে, তো সালাম ফিরে লইছে। মুসল্লিকে রেখে কিও বাজি আপনারা নামাজ যে পড়লেন, আমার কাছে আজকে জন্য কেমন কেমন মনে হইতেছে, প্রত্যেকদিন নামাজ পড়ে না তো কমে গেছে। ইমাম সাহেবের কলিজার ভিতরে টান মারছে, কেমন কেমন মনে হয়। মুসল্লি রেখা, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তেমনি পড়িয়ে লইছি। আরেক মুসল্লি খারাকা, হুজুর না আজকে নামাজ 3 রাকাত হইছে। বুঝলেন কেমনে? আমার দোকান হলো 60টা, আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আজকে 3টা শেষ হচ্ছে, একটা হলো বাদ আছে। কি নামাজ চিন্তা করতে পারছি, নামাজ কারে কো? কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়লে জান্নাত দেখা যাইবো? হ্যাঁ, সর্বনাশ। আল্লাহর কি বলত পাইছি আমরা? কিয়ামত পর্যন্ত যদি হায়াত হতো এই নামাজ দিয়ে বেহেশত হইতো না, কোন নামাজ দিয়ে বেহেশত হবে? আল্লাহ এটা কোরআনে বলেছে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, একাগ্র চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য সে নামাজে দাঁড়ায়। আচ্ছা বলুন, নামাজে দাঁড়িয়েছে, ইমাম সাহেব সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে দাঁড়িয়েছে, ইমাম সাহেব সূরা পড়তেছে, আপনি সূরা বাদ দিয়ে চলে গেছেন আপনি জুতার কাছে। জুতা তো নিচতলা রাখছিলাম, গেছে কেন কি আল্লাহ জানে। আমার মসজিদে একবার একদিন জুমার দিনে হুজুর ডোন্ট মাইন্ড, বললাম কোন কি কইবেন? আমার জুতা চুরি হয়ে গেছে। জুতা কই রাখছিলেন? কই নিচতলা। নামাজ পড়ছেন কয়তলা? 3 তলা। আমি কই
কিয়ামত পর্যন্ত জুতার হইতেন না। তো কি করবো, একটু মাইকিং করে দেন, আমাকে কিয়ামত পর্যন্ত আর জুতা হইতেন না। তো ফাইলেও ফাইতে পারেন, গুলিস্তান সুরাই মার্কেট যান গে, সুরাই মার্কেটে জুতা হইতেন, ফাইলেও ফাইতে খুঁজে। এখন চিন্তা করেন যে আমাদের ইবাদত কোন পর্যায়ে। আপনি দাঁড়াইছেন কার সামনে? জোরে বলতে হবে, নামাজটা কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইছেন না? আপনি আল্লাহর দাস, আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনার মাবুদ আপনার সামনে। আপনি তারে দেখতেছেন, না দেখলেও সে আপনারে দেখতেছে। আপনি তার সামনে এখন আসামি দাঁড়াইছেন তার হুকুম পালন করার জন্য। এখন আপনি নামাজের আল্লাহর সামনে লইয়া আপনি দোয়া করলেন, ইন্নী আযহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দোয়া কালাম পড়িয়া নামাজে দাঁড়াইলেন। আর আল্লাহর সামনে তুইয়া আপনি চলে গেছেন বোর কাছে। তো হলো কি, আল্লাহর সামনে তুই চলে গেছেন দোকানে, আল্লাহর সামনে তুই গেছেন গরুর কাছে, আল্লাহর সামনে তুই চলে গেছেন দোকানের কাছে। এই জন্য শরীয়তের মাসালা হলো, খাবার যদি পাশে আসে আগে খাবার খাও, পরে নামাজ পড়ো, নইলে নামাজ হইতো না। কে লেগে জানেন, খাওন যদি পাশে থাকে আর যদি নামাজ পড়েন তো নামাজের ভিতরে চিন্তাইব যে মুরগার রাল দিয়ে আমার দিক চাইয়ে রয়েছে, নামাজের 12টা বাজছে, নামাজ শেষ, মুরগার রানে ছুটে নামাজ শেষ। এর লাগে আল্লাহর শরীয়তের মাসালা হলো আগে খা, ভালো মতো খা, পেটটা বইরে খা, এরপরে নামাজে দাঁড়া। এই জন্য ইবাদত ইখলাসের সাথে করতে হবে। আজকের মাহফিলে বসছেন, যদি অন্তরের ভিতর খালি দুরুফুরু করে বলে আমাদের চিন্তা যে কে লেগে হুজুর ফেসার শুরু করছে, বিরিয়ানি দেই না কেন, উগার চিন্তা হলো খালি বিরিয়ানি, উগার কেবলা হলো আজকে বিরিয়ানি। ওরা তো ছোট মানুষ বুঝে না, ওখানে বর্ষির আদার দিয়ে বসায় রাখছে। এগুলো শুনতে 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 একদিন আমরা কবরে চলে যাব, ওরা বাগান সাজাবে। একদিন আমরা ওয়াজ করছি, আরেকদিন ওরা ওয়াজ করবে, একদিন আপনারা কবরে থাকবেন, ওরা জান্নাতের বাগান সাজাই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা দোয়া করবে, ওর কারি কয় কল্পনা করতে পারবে 12 রাকাত শেষ নাই। সেই গল্পের মতো এক বেটা ফুল ফ্যান কিনছে, 2 ইঞ্চি লম্বা, বিবিরে কয় তুমি কাটতো, বড় মেয়ের কয় তুই কাটিস, মেজো মেয়ের কয় তুই মা কাটিস, সেজো মেয়ের কয় মা তুমি কাটতো, ছোটটার কাছে মা তুই কাটিস, বেড়ার বলে কয় মা তুমিও কাটতো। সবাই রাত বেড়ে কাটছে, সকালবেলা বেড়া ফুল ফ্যান পরবো যে জাইঙ্গে হয়ে গেছে গা। ওইলোটা কি আমরা দিন ধরে এরকম কাটতে 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 জাঙ্গে বানানোর বুদ্ধি। আমরা জাঙ্গে ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই, আমরা আউলিয়া কেরামের দেওয়া ইসলাম চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এক কথাই সহজ, ইসলামটা জাঙ্গে বানানোর বুদ্ধি। কি কইতাম কর, মুসলমানের দোয়ার পাওয়ার কত জানি। আমার যদি সেই কালবি শক্তি থাকতো তাহলে আপনাদেরকে কবরের হালত দেখাইতাম। এক কথা হল, আমার দিকে তাকা, মারাত্মক মুসলিম, এটিকে কন্ট্রোল করা বিরাট বিরাট, এটিকে কন্ট্রোল করা বেডি মানুষ কন্ট্রোল করা এক সময়। 10টা বেডি যদি এক জায়গায় বহে না, উড়ে সর্বনাশ। এটি নাম দিছে আমি আনলিমিটেড রেডিও, ব্যাটারি চালা, খালি পড়ার 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 করতেই থাকে, এটি পড়ার পড়ার করতে তাই। মহিলারা আসেনি, মাইরিয়া লেছে, আমরা দেখতেছে ওরে সর্বনাশ। অসুবিধা নেই, খাওয়া তো আগে সেরে লেছি, কোনো চিন্তা নেই। দুনিয়ার বেডিতে এক জায়গায় যদি 10-12 জন বয়, খালি দুনিয়ার ইতিহাস কইব। আর আমেরিকার প্রেসিডেন্টের ঘরের যে বেডি আছে বউ, আমেরিকার প্রেসিডেন্টের বউ, হেডেরও খোঁজ লইব, বুঝছেন? আর যে স্টার জলসার কিছু গল্প রে ভাই, কেমনে লিপস্টিক, আলকাতরা, সোনু, পাউডার, কেমনে মাহাইব, আর কেমনে গড়বো, কেমনে কিনবো, কারকে ঠকাইছে, কার কাছ থেকে লইছে, কার কাছ থেকে লইবো, কেমনে লইবো, স্বামীর পকেটের কেমনে মারবো, বিদেশ যেটা আসে এদের কেমনে ফকাইবো, খালি দান দায় থাকে। আহা, এই জন্যে আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী। ওইসে না কাজে হয়, এইবার কাজে গেছে। বুখারী শরীফের কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুবের হাদিস,
সূর্যগ্রহণের নামাজ নবীজি পড়তেছিলেন, বিরাট লম্বা সূরা আল ইমরান বাকারা দিয়ে নবীজি নামাজ কমপ্লিট করলেন। নামাজ শেষ, আল্লাহর নবী দাঁড়াইলেন, আসমানের দিকে হাত বাড়াই দিলেন, হঠাৎ করে হাত সরাই নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামকে, হুজুর নামাজ তো পড়ছি, এরকম নামাজ তো জীবনে দেখছি না, আপনি হাত বাড়াইলেন, হাত সরাই দিয়ে আসলেন, কারণ কি? নবী আমার দিকে বলেন, কষ্ট হইতেছি না আপনাদের? আর কিছু সময় বাড়াইলে অসুবিধা নাই তো? 10টা মিনিট। হাদিসটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ, খুব দামি, দুইটা দিক আছে এখানে। জাপানি মেশিন, চুপচাপ রইছিস কে? মেড ইন জাপান, সব টাইট, সুরা দিয়ে এক জায়গায় বসে সব করে চিন্তা করছে, কত বড় সাল, বিরাট জোট। আমি তো খেয়ালই করি নাই, মাঝখানে দাদাই বসে, নালি আর তখন তুফান উড়ে এলাইতো। দাদার একটা লাড়ি নিয়ে বসার দরকার ছিল, নালি তুফান উড়ে এলাইতো। এক জায়গায় বসে, মাশাআল্লাহ বালা জোট করে বসে, কোনাত বসে, এদিকে বসে। এটির একটা পাকিস্তানে বসাইতে, একটা মায়ানমারে বসাইতে, আর একটা থাইল্যান্ডে বসাইতে। যদি ভারত পাকিস্তান পাশাপাশি থাকে, তাহলে খুশাখুশি ধাক্কা ধাক্কি ফাড়াফাড়ি করবে। এটি দুষ্ট। কথাটা বোঝার চেষ্টা করেন। নবীজি মদিনাতে হাত বাড়াইলেন জান্নাতে, একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীর পাওয়ার কি আগের মতো আছে না কমে গেছে? হ্যাঁ, জোরে বলেন, আছে না কমছে? যেই নবী দুনিয়া থেকে জান্নাতের আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিতে পারে, সে নবী মদিনা থেকে হোমনার দৌলতপুরের হিলফুল ফুজুল আজকের সুন্নি সম্মেলনের আমার নবী তাওয়াজ্জুর হাত বাড়িয়ে দিতে পারে কি পারে না? সহজ বিষয়টারে তেনা ফেসাইতে আমার দেশে টুন্ডা মোল্লার এইটারে শিরিক বানায় লাগছে। কথা বুঝেন না? এটা শিরিক কানার ঘরের কানাও শিরিক বুঝে। এই জন্য লালন একটা গান গেছিল, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানার আসে, চলো এবার ভব পারে, ওরে নিজে কানা পথ চিনে না, ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। বাজি কতটা বুঝবেন জান্নাত কত দূর আর আমরা কত দূর? পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। সূর্যকে কেন্দ্র করে যত গ্রহ উপগ্রহ আছে, এটার নাম হলো সৌরজগৎ। এই যে একটা লাইট, এই লাইটটা হলো ধরেন সূর্য। এই লাইটটা যত বড়, এই 13 লক্ষ পৃথিবী সমান করলে একটা সূর্য হলো তত বাবা তত বড়। এই সূর্যটাকে কেন্দ্র করে দুনিয়া পৃথিবী আছে, চাঁদ আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে। এই চাঁদ গ্রহ উপগ্রহ দিয়ে পৃথিবী দিয়ে সূর্য হলো একটা সৌরজগৎ। এই সৌরজগৎটা আর একটা মহাজগতের মধ্যে বাস করে, এটার নাম হলো মিল্কি ওয়ে। এটার ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। এই মিল্কি ওয়ের পাশে আরেকটা মহাজগৎ আছে, এটার নাম হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে মহাশূন্যে আসমান জগতে আরো 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানাইছেন। প্রত্যেকটা মহাবিশ্বের ভিতরে 10,000 কোটি নক্ষত্র রচনা করেছেন। একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত? একটা লাইট থেকে আরেকটা লাইটের দূরত্ব 5 গজ অথবা 7 গজ অথবা 6 ফুট অথবা 10 ফুট অথবা 20 ফুট, এইরকম দূরত্ব আছে। একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত বোঝায়? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল।
এক সেকেন্ডে 1,86,000 মাইল চলে যাবে আলো। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে আলো 1 মিনিটে কত লক্ষ মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন ও রাত, তাহলে 24 ঘন্টা আলো কত লক্ষ মাইল দূরে গেল। 24 ঘন্টার হিসাব করে 365 দিনে 1 বছর, 1 বছর আলো কত বিলিয়ন লক্ষ কোটি বিলিয়ন মাইল দূরে চলে গেল। 1 বছর করে কয়েক হাজার লক্ষ কোটি বছর পার হইলে আলো যত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি, এটা আমার হিসাবের ভিতরে আসবে না। যত মাইল দূরে চলে যায় একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব হলো বাবা তত দূরে তত দূরে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকা কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাল্লাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। হুজুর তারা কি আসমানের দিকে তাকায় না? আমি কত সুন্দর করে নক্ষত্র বানাইলাম, এটাকে সাজাইলাম। হুজুর তারা কি আসমানের দিকে তাকায় না? আমি আল্লাহ এটাকে কত সুন্দর করে সমুন্নত করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই নক্ষত্রের বিরাট বড় মেলার 10,000 কোটি, একটা গ্যালাক্সিতে একটা মিল্কি ওয়ে 20,000 কোটি, দুইটা গ্যালাক্সির ভিতরে যদি 20,000 কোটি হয়, এরকম আরো 10,000 কোটি গ্যালাক্সির মতো মহাবিশ্ব আছে। তারপরে মহাশূন্য, এরপরে যায় প্রথম আসমান, তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, এরপরে যাইয়া হলো আরশ আজিম, তারপরে উফুকিল আলা সর্বোচ্চ দিগন্ত। এইখানে আমার নবী রানা, আমার আল্লাহ তার নবীর নিয়া প্রেমের আলাপন সেই মহাবিশ্ব পার করে আমার আল্লাহ তার নবীকে নিয়েছেন। দেড় ব্যাটারি মোল্লায় যদি নবী আমার মতো, ও অরিজিনাল কানার ঘরের কানা। কথা বুঝছেন নি আপনারা? এই বিজ্ঞান থেকে বুঝালাম কেবল প্রথম আসমান। সেই আসমানের জান্নাতের ভিতরে যদি রাসূল হাত বাড়িয়ে দিতে পারেন, মদিনা থেকে নবী যদি জান্নাত দেখতে পারেন, কুমিল্লার হোম না মনে হয় অনেক দূরে, তাই না? কি কথা কথা না বুঝে এই মোল্লাটি কিছু আছে গুরাটি বিজ্ঞানও বুঝে না, অজ্ঞানও বুঝে না। কি কথা কর না করে, ঠিক না? এটা ছোট্ট স্থূলদর্শী, একবারে ওই ফুটি মাছ চিনেন আপনারা? পুটি, এটা ওই চৈত মাসে ডুবার ভিতরে খালি লাফায় আর খালি কত হানি রে, কত হানি রে, কত হানি রে। যখন চৈত মাসে খাল বেল ডুবে শুকায় জায়গা, তখন কাদার ভিতরে ফেলে কারি ডুবা ডুবা ডুবা। ফুটি মাছের মগজে যেমন প্রশান্ত মহাসমুদ্রের গভীরতার কোনো তথ্য নাই, ঠিক এই সমস্ত মানুষের কাছে আমার নবীর গভীরতা নিয়েও কোনো তথ্য নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। এরপরে নবীজি বলতেছেন আমি জাহান্নাম দেখলাম, খালি বেডি আর বেডি। এই তোরা দাদির কাছে এই ওয়াজটা শুনিস, তো দাদি দুদি থাকলে ওয়াজ শুনিস, নানিরে শুনাইস, তো নানারা দাদারে বহুত জ্বালাইছে। আজকে ওয়াজ শুনে যাক না একটু দেখি কালকে তো জ্বালাই কিনা। হাবিবে কিবরিয়া ডেকে বলে রে সাহাবীরা, জাহান্নামের মধ্যে তাকে দেখি শুধু নারী আর নারী। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত নারী জাহান্নামে কোন কারণে? নবী বলে সাহাবীরা রে কুফরি করার জন্য। বলে হুজুর তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? বলে না। আপনি নবীর সঙ্গে কুফরি করেছে? বলে তাও না। তবে হুজুর কার সঙ্গে কুফরি করলো? বলে স্বামীর সঙ্গে কুফরি করেছে। ইয়া রাসূলুল্লাহ স্বামীর সঙ্গে আবার বিবি কেমনে কুফরি করে? নবী আমার ডাক দেখে সাহাবী তুমি সারা জীবন তোমার বিবির সঙ্গে যদি উত্তম আচরণ করো, জীবনের একটা পর্যায়ে গেলে যদি তোমার কোনো অভাব এসে যায়, তার প্রয়োজন যদি তুমি মিটাইতে না পারো, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে তোমার কাছ থেকে আমি সারা জীবন কিছুই পাই না। কথা বুঝেন নাই? অনেকে বুঝেন নাই। নবীজি কয় সাহাবী তুমি তোমার
স্ত্রীর সঙ্গে সারা জীবন যদি সুন্দর আচরণ করো, জীবনের একটা পর্যায়ে যদি কোনো বিষয়ে তুমি তাকে প্রয়োজন মিটাইতে না পারো, তখন তোমার বিবি তোমাকে বলে ফেলবে, তোমার কাছ থেকে সারা জীবন আমি কিছুই পাই নাই। সলিমের দাদি বুড়া হয়ে গেছে, সলিমের দাদারে কয়, সলিমের দাদা তো 2 বছর ধরে সংসার করলাম, কিন্তু পাইলাম না, খালি দাদাই না দাদাই না দাদাই না। হাসস কে? কাজে লাগবে না। একটা 100% কথা। আমার ওয়াইফ পর্যন্ত একদিন বলে এলাইছে, হাই হাই, আমি কি কও কি তুমি তো বুড়াই হইছো না, আগে কই এলাইলা। তো এই হাদিসটা শোনো, যখন হাদিসটা শোনাইছি তখন কয় ওনার কথা কয় না, এ তো আলেমা তো, আবার হেফস দুটোটাই আছে, ওনার কথা কয় না। আগে বুখারীতে হাদিস খুলে দাও, আমার তো অনেক কিতাব আছে, ওই যে পৃষ্ঠার ভিতরে খুলে দাও হাদিসটা পড়ো। কই তো আমি তো কই এলাইছি, এমনি কইছি, আগে কাজ হবে না তো কই এলাইছো, তওবা করো, বললে ফেলেছো তওবা করো, কোনো রাস্তা নাই। আমি আমার ওই মাকে বলবো, আমি আমার ওই বোনকে বলবো, আপনার স্বামী যদি বিদেশ থাকে তাহলে ছোট্ট করে একটা আপনাকে তথ্য দিয়ে রেখি, এই লোকটা বিদেশে নিজের জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে বিদেশে 2টা পয়সার জন্য, আপনার স্ত্রীর একটু মুখের হাসির জন্য, সন্তানের একটু সুখের জন্য সে চেষ্টা করে। আল্লাহি আমি নিজে সৌদি আরবে দেখছি, যারা সৌদি আরবের মদিনাতে রাস্তায় যারা ক্লিনার থাকে, আহারে কষ্টের কোনো শেষ নেই। এই মানুষগুলি কখনো কয় না দেশে যে আমি রাস্তার ক্লিনার, আমি অমুক কাজ করি তমুক কাজ করি, কারো কাছে কয় না, কারো কাছে বলে না। কারণ কি জানেন? প্রচন্ড গরমের ভিতরে আমরা যখন এসির মধ্যে থাকছি, তখন তারা মুখ সুখ বাইন্দা এই প্রচন্ড রোদের ভিতরে রাস্তা পরিষ্কার করে, ক্লিনার। আমি একজনকে বললাম, ভাই আসেন না একটা ছবি তুলি। কা হুজুর ছবি তোলা নিষেধ আছে, ছবি তুললে ওরা আমার চাকরি ডিস্টার্ব করবে। আমি বললাম কত বছর ধরে? অনেক বছর ধরে। আমি বললাম একটু সময় দেওয়া যাবে না? কয় না, এখন কাজ করতেছি, সৌদির কঠোর আইন, আপনার সাথে সময় দিলে ওরা আমার চাকরি নষ্ট করতে পারে। প্রচন্ড রোদের ভিতরে উত্তাপ লু হাওয়া, শরীর পুড়ে যায়, এর ভিতরে মানুষগুলি কষ্ট করে। আর সেই টাকা লইয়া ঘরের বউ কুত্তে খালি লিপস্টিক কিনবো, আলকাতরা কিনবো, সোন কিনবো, কুত্তা পাগল হয়ে যায় একবার, খালি বাজার বাজার দিয়ে ঘুরে, খালি মার্কেট করার ধান্দা। এই নারী জাতি জাহান্নামে কেন বেশি যাবে? এই জন্যই যাবে। একজন পুরুষ মানুষ তার শরীরের যৌবন নষ্ট করে, শরীরে রক্ত গুলি পানি করে, পরিশ্রম করে, 2টা পয়সা রুজি করে, সন্তানের একটু হাসির জন্য, বিবির হাসির জন্য, মার মুখের একটু হাসির জন্য, বাবার একটু মুখের হাসির জন্য। এগুলো হলো বাস্তব মুখীবাজি। কোন মা যদি মনের অজান্তে কষ্ট পান, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি রাসূলের কথা আপনাকে জানান দিলাম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী বলেছেন আমার পক্ষ থেকে একটা শব্দ হলো, একটা আয়াত হলো, একটা বাণী হলো, একটা বাক্য হলো, তুমি উম্মতের মাঝে প্রচার করে দাও। আমার দায়িত্ব ছিল পৌঁছাই দেওয়া। এখন গ্রহণ করা না করা আপনার ইনসাফ। তবে মনে রাখবেন, দুনিয়াটা অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য, কালিল, খুব অল্প সময়ের জন্য আমরা আসছি, চলে যাব। মাহফিল শেষ পর্যায়ে চলে আসছি, আর কষ্ট দিব না। যারা চারপাশ দিয়ে তাবারকের জন্য ঘুরতে আসেন, বন 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 করে, তারা ভিতরে হয়ে পড়ে। কথা খারাপ করছি? দাওয়াত তো ভালোটাই দিছে, এবার তাবারকের লাই পড়ে। আর দেরি করেন না, বহুত কষ্ট হয়েছে আপনাকে, বিরাট কষ্ট দিয়ে লইছি। আসেন এবার বসেন, এবার একটু দোয়া খায়ের করেন, দেখেন আল্লাহ মাফ সাফ করে কিনা। এই জাপানি মেশিন, একসাথে সবাই জোরে বলো তো আল্লাহু আকবার। তারপরে একটু পরে দেবো তো, এর লেগে আওয়াজটা বাড়ছে, বুঝি তো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
মানেন ও বুঝেন তাহলে সারা জীবনে আল্লাহর হুকুমের বাইরে যাবেন না। ছোট্ট করে একটু অর্থ করে দিয়ে কিয়ামতের দিকে চলে যাবে। হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি সম্পদের প্রেমে পড়ে, তোমার জীবনের সম্পদের প্রেমে পড়ে, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তানদের মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে সরে যাও না। আবার বলি, হে ঈমানদারেরা, তোমার সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে, আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল হইও না। নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, জিকির আল্লাহর জিকির, দোয়া আল্লাহর জিকির, যাবতীয় সকল ইবাদত আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি তুমি সম্পদের প্রেমে আর সন্তানের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হও, গাফিল হও, তাহলে তুমি এমন ক্ষতিগ্রস্ত হবা যে ক্ষতির কোনো পোষানোর সুযোগ নেই। এজন্য বেটা লালন ফকির মানুষ হলেও চমৎকার লিখেছেন, ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেড়ি। করোনা আসার পরে মানুষ চিনে গেছে, সন্তানও চিনছে। বাংলাদেশের অনেক ধনী ব্যক্তিরা মারা গেছে, কিন্তু বস্তিতে করোনা গেছে না, খালি এসি রুমের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ কি বাজ্জা কবে, সুবহানাল্লাহ কি বাজ্জা কবে, যেমন মনে হইতেছে তাবরক নিয়ে সুবহানাল্লাহ কবে। বস্তির ভিতরে ঢুকছে না। আমার একজন খুব পার্সোনাল লোক আছে, খুব মুহিব্বিন মানুষ আমার, উনি ব্রিটিশ হাই কমিশনের ডাক্তার। তো বারবার করোনার ভিতরে আমার খালি আয় না আয় না। ওনার ওয়াইফও খুব ভদ্র মানুষ, ভদ্র মহিলা, তিনি বারবার ফোন দিতেছে, হুজুর আপনার ওয়াজ শুনি তো আসে। তুই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজটা আমি একটা মিডিয়া থেকে 10 মিলিয়ন মানুষ দেখছে, মানে প্রায় 10 কোটি মানুষ দেখছে। তো যাই হোক, এই ওয়াজটা শুনে বেটা খুব আশিক লোক আমার কাছে, হুজুর আহেন আপনার একদিন আপনার খাওয়াবো, আমি নিয়ত করছি। তো কি গুড়ার ডিম কেটে লইব হাসি করল, ঘরের ভিতরে ফিডে কিনা বয় উপায়। তো যাক পরিচয় টরিচয় দেওয়ার পরে গেলাম, যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ, তো দোয়া খেয়ার করলাম। এখন গল্প করতেছে করোনা নিয়ে। বললাম কি ব্যাপার আপনাদের করোনার অবস্থা কি? হুজুর কি তা কইতাম, ব্রিটিশ হাই কমিশন থেকে 2 কোটি টাকা বাজেট হয়েছে, বাংলাদেশের বস্তিতে করোনা ঢুকলো না কে এটা পরীক্ষা করে লেখে। আমি হাসুম না কান্দুম, দায়িত্ব দিছে আমারে। তা আমি কইলাম যে আমি যে তথ্য তোমাদেরকে দিমু তোমরা এটা মানতাও না, বিশ্বাসও করতা না। তো আমার তথ্যের দরকার নাই, তোমরা ঘুরে ঘুরে বস্তিতে খুঁজে দাও করোনা ঢুকলো না কে। আল্লাহু আকবার। আমরা বাঁচাইছে কে? আল্লাহ। একসাথে জোরে বলেন কে? কত বড় ইহসান যে আল্লাহ করছে। না হলে এদেশের গোরস্থানগুলিতে তো জায়গা হওয়ারই কথা না। ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ মানুষ মারা গেছে, ওই পরিসংখ্যান যদি আমাদের দেশে আসতো তাহলে আমাদের দেশে গোরস্থানগুলিতে জায়গা হইতো না। আল্লাহ, আমাদেরকে আল্লাহ কত বড় ইহসান করছেন, কত বড় দয়া করছেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে, রাসূলের মহব্বতে, সুন্নিয়তের পথে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতের রাস্তা। অনেক ভাইরা বলে হুজুর আপনাদের অমুক বক্তা ভালো লাগে না, অমুক পীর ভালো লাগে না, তমুক কার্যকলাপ ভালো লাগে না। ভাইরে, আমি আপনার একটা কথা বলি, বুঝলে বুঝবেন। কথাটা হলো, আপনি কি আমারে দেখে
সুন্নি হবেন? আপনি কি আমার দিকে মুসলমান হবেন? কত মুসলমান চুরি করে, কত মসজিদের মুতল্লিরা মসজিদের টিয়া চুরি করে, কত মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপাল মাদ্রাসার টাকা চুরি করে, কত জন আছে, কত বাংলাদেশের হাই স্কুলের টিচার টাকা চুরি করে। এই জন্য কি স্কুল বন্ধ হবে? মাদ্রাসা বন্ধ হবে? মসজিদ বন্ধ হবে? বাজি এরপরে দেখেন আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো মানুষের অনেক ধোঁকা দেয়। বাজি ভালো মন্দ সব জায়গা আছে। পৃথিবীর এমন মানুষ আছে নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু আল্লাহর ঘরে মসজিদের একটা টাকা নষ্ট হইতে দেয় না। এরকম সংখ্যাটাই বেশি। দুই একটা মানুষের একটু ব্যতিক্রম হয়, মানুষ মাত্রই তো ভুল আছে। তো দেখেন এখন কেউ যদি বলে যে না আমি আর মুসলমানই থাকতাম না, আমি হিন্দু হয়ে যাবো, হইব? যে মুসলমানরা চুরি কাম করে, ওয়াকাম সুকাম করে, জেনা ফেনা করে, আমরা তো ভালো লাগে আমি হিন্দু হয়ে যাবো, সম্ভব? আচ্ছা আপনি সুন্নি, কোন বক্তা নাচলো, কোন বক্তা চুল কত বড়, কোন বক্তা গান গেল, কোন বক্তা চিল্লিল, কোন বক্তা কানলো, কোন পিসাব কিতা করলো, এটা তো আপনার বিষয় না। আপনি দেখবেন আমি সুন্নি, মদিনাওয়ালার কদমের দিকে তাকায় সুন্নি, কোন পীরের দিকে তাকায় না। কথা বলে আমি সুন্নি, মদিনাওয়ালার কদমের দিকে তাকায় সুন্নি, আমি কোন বক্তার বক্তব্য শুনি না। এক কথা শেষ। যদি এইভাবে থাকতে পারে তাহলে নাজাতের রাস্তা খুঁজে পাবেন, আর না হয় মহা বিপদ। কিন্তু বিড়ালের উপর রাগ করে সুদে ভাত খাইয়েন না, তাহলে হুদে বেহুদে লস করবে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতের রাস্তা, এছাড়া ব্যতিক্রম আর কোন সুযোগ আপনার কাছে নাই। বাবা একটা তথ্য সারা জীবনের জন্য দিয়ে যাই, আপনি আল্লাহর দরবার থেকে যদি মাহরুম হন, নবীর দরজা খোলা থাকবে, নবীর দরজা থেকে একবার বিতাড়িত হলে আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে। অতএব নবীর দরজা যেন খোলা থাকে, এই নবীর কদম খোলা রাখার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আরশো সে জিয়াদা মর্তবা আলা রওজে রাসূলুল্লাহ খা, অনসিরাও যেন আর পর গুনাহগার কি লাখো সালাম ইয়া নবী।